আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামুহু ওয়া আলা আহলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু, আইয়ুহাল আখওয়াতি ইখওয়ানি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা তাফসীর ইবনে কাসির কোরআনুল আযীম থেকে সূরাতুল ফাতিহা এটার অধ্যয়ন শিখছি। তো গত ক্লাসে আমরা যে কথাটা বলেছিলাম যে সেখানে একটা গুরুত্বপূর্ণ কথা ইবনে কাসির উল্লেখ করেছেন, কিন্তু আমি সেটা অনিচ্ছাকৃতভাবে সেটা আমার নজরে পড়েনি। এই কারণে আমি মনে করছি যে এটা আপনাদের সামনে আবার আমি তুলে ধরব। সেটা হচ্ছে যে আল্লাহ আযজা ওয়া জাল তিনি কুরআনুল কারীমের ভিতরে একটি দোয়ার কথা উল্লেখ করেছিলেন আছে, সেটি হচ্ছে রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। তো এই যে দোয়াটা, এই দোয়াটা আমরা যেটা অর্থ জানি সেটা হচ্ছে যে আল্লাহ, হে আমাদের রব, আপনি আমাদেরকে হিদায়া দান করার পর আমাদের অন্তরগুলোকে বিপদগামী করবেন না। অনন্তর আপনি আমাদেরকে নিজের তরফ থেকে রহমত দান করুন এবং আপনি হচ্ছেন মহাদানশীল। এই যে আয়াতটা, এই আয়াতটা সূরা আলে ইমরান, এই আয়াতটি হচ্ছে ৮ নম্বর আয়াত। এই আয়াতটি ইবনে কাসির তার তাফসিরে উল্লেখ করার পর একটা গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন, এবং এই কথাটা বাংলায় যে অনুবাদ হয়েছে সেখানে সেটি তুলে ধরা হয়েছে, কিন্তু দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করেছি যে মিসবাহুল মানির ফি তাহযিব তাফসীর কুরআনুল আযীম দারুস সালাম থেকে যেটি বের হয়েছে সেখানে এই কথাটাকে আল্লামা সফিউর রহমান রাহিমাহুল্লাহ তিনি তুলে দিয়েছেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এবং এটা আমরা জেনে নিচ্ছি এই মুহূর্তে যে কথাটা কি ছিল। কথাটা হচ্ছে, যাদের কাছে বাংলা ভাষায় ইবনে কাসির আছে তারা লক্ষ্য করুন, ওখানে কি লেখা আছে। এই আয়াতটির পরে লেখা আছে ওয়াকাদ কানা সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইয়াকরা বিহাযিহি আল-আয়াত ফি রাকআতি الثالثة من الصلاة المغرب بعد الفاتحة سرا فمعنى قوله تعالى اهدنا الصراط المستقيم। তো এই যে রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, এই আয়াতটুকু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি মাগরিবের নামাজে, লক্ষ্য করুন, মাগরিবের নামাজের তৃতীয় রাকাতে ফাতিহার পর পড়তেন। এই কথাটা লেখা আছে। তাহলে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস ইবনে কাসির থেকে পেলাম, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি কি, যে সকল ফরজ নামাজে যে তৃতীয় নাম্বার রাকাত অথবা চতুর্থ নাম্বার রাকাত, এই রাকাতগুলোতে একটি দলিল তিনি পেশ করেছেন যে আবু বকর সিদ্দিক মাগরিবের নামাজে তৃতীয় রাকাতে ফাতিহা পড়ার পর এই আয়াতটুকু পড়তেন। এটা আপনারাও ইচ্ছা করলে এটা পড়তে পারেন। আবু বকর সিদ্দিককে অনুসরণ করে আপনারাও মাগরিবের নামাজের যখন পড়বেন তখন তৃতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ার পর রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, এই আয়াতে কারিমা আপনি মাগরিবের তৃতীয় রাকাতে পড়বেন। যেহেতু তিনি পড়তেন আবু বকর সিদ্দিক, সুতরাং এটা ইবনে কাসির উল্লেখ করেছেন। সুতরাং আপনি এবং আমি
এটা পড়তে পারি। এবং এই কথাটা আমি গত ক্লাসে দুঃখজনকভাবে হলো এটা আমার নজরে পড়িনি, যার জন্য আমি উল্লেখ করতে ব্যর্থ হয়েছি। তো যেটি আপনাদের কাছে বলতে চাই যে যে 4 রাকাত বিশিষ্ট নামাজ, 3 রাকাত বিশিষ্ট নামাজ, 4 রাকাত এবং 3 রাকাত বিশিষ্ট ফরজ নামাজে যে ফাতিহা পড়ার পর আপনি যে কোরআন তেলাওয়াত করতে পারেন, সেটা তো সুন্নাহ, সেটা সুন্নাহ। মানে এখানে আমাদের দেশের লোকরা জিজ্ঞাসা করে যে পড়া যাবে কিনা। আরে পড়াটা হচ্ছে সুন্নাহ, এই সুন্নাহ আদায় হয় না মসজিদগুলোতে অথবা আমাদের দেশে আদায় হয় না। কিন্তু আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমি বলছি যে শেখ আল আলবানী রাহমাহুল্লাহ তাআলা তার যে বিখ্যাত কিতাব সিফাতুস সালাতুন নবী মিনাত তাকবীর ইলা তাসলিম কাআন্নাকা তারাহা, এই কিতাবের বাংলা অনুবাদ 98 পৃষ্ঠায় একটি চ্যাপ্টারই রয়েছে। সেই চ্যাপ্টারের শিরোনাম হচ্ছে কিরাআতু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতি বাদাল ফাতিহা ফি আখিরাতাইন। যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তিনি শেষ 2 রাকাতে ফাতিহা পড়ার পর কোরআন তেলাওয়াত করতে পারেন। এই কথা থাকার পরে যারা প্রশ্ন করে যে পড়া যাবে কিনা, এদের পরকালে কি হবে আমার ধারণা নাই। এখন কথা হচ্ছে বাংলাদেশে পড়ে না, মসজিদে পড়ে না, এই পড়ে না, সেই পড়ে না, সেটার তো কোনো মূল্য নাই। এখানে সহিহ দলিল পেশ করা হয়েছে এবং সেখানে শেখ আলবানী তিনি বলেছেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজআল রাকাতাইন ফিল আখিরাতাইন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল নামাজগুলোতে 4 রাকাত বিশিষ্ট নামাজ অর্থাৎ যোহর এবং আসর এবং ইশা, এই যোহর আসর ইশা এই নামাজগুলোতে মানে তিনি শেষ 2 রাকাতে মানে ফাতিহা পড়ার পর তিনি কিরাত পড়তেন। এবং সেই কেরাত হতো যে প্রথম 2 রাকাতে যতটুকু পড়তেন তার থেকে কম। আকসারু মিনাল আউয়ালিনা কাদিরি নিসফু, 15 আয়াতের মতো মানে তিনি পড়তেন। 15 আয়াত, 15, যে 15 আয়াত বিশিষ্ট। তাহলে বোঝা যাচ্ছে যে প্রথম 2 রাকাতে তিনি 30 আয়াত বিশিষ্ট কোরআন তেলাওয়াত করতেন স্বাভাবিকভাবে, মানে 30, তার মানে অনেক বড় সূরা পড়তেন। তো সেটা আমরা করতে পারবো কিনা সেটা অবশ্য আরেকটি চিন্তার বিষয়। কিন্তু যেটা আমরা আপনাদের কাছে তুলে ধরতে চাই, বিশেষ করে যারা বাসায় থাকেন, যাদের কোনো তাড়াহুড়া নাই, যারা আল্লাহর নিকটবর্তী হতে চায়, যারা আল্লাহর রাসূলের ইত্তিবা করতে চায়, যে সকল মানে মহিলা যারা বাসায় থাকেন তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজকে অনুসরণ করতে পারেন এবং যেভাবে তিনি নামাজ পড়েছেন সেইভাবে হচ্ছে কি, যেহেতু আপনি বাসায় থাকেন তাহলে আপনার রয়েছে অফুরন্ত সুযোগ যে ফরজ নামাজ 4 রাকাত বিশিষ্ট নামাজে ফাতিহা পড়ার পর আপনি সূরা পড়ুন। আর যদি আপনি সূরা পড়তে না পারেন, যেমন আমি পড়তে পারি না, আপনি পড়তে পারেন না, তাহলে আমরা সবাই হচ্ছে হতভাগ্য। আমাদের দুনিয়াতেও কি যে হবে সেটাও আমরা বলতে পারবো না, আর আখিরাতে আমরা ক্ষতিগ্রস্ত তো হবই, এটাতে কোনো সন্দেহ নাই। কারণ আমরা ছেড়ে দিয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিশেষ একটি সুন্নাহ, যে 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজে প্রত্যেক রাকাতেই সূরা পড়তে হয়, প্রত্যেক রাকাতে। রুব্বামা ইখতিসার ফীহিমা আলা ফাতিহা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে কখনো কখনো তিনি শুধু ওই 2 রাকাতে ফাতিহা পড়তেন। ওই যে মাঝে মাঝে তিনি বাদ দিয়েছেন,
সেটাকে আমরা ধরে নিয়েছি চূড়ান্ত, যেটা একটি প্রচন্ড ভুল। আপনি এবং আমি, হ্যাঁ, আমাদের মানে মানে আমাদের যেহেতু জন্ম এমন একটা দেশে, সেখান থেকে সহিহ কোরআন সুন্নাহ অনুসরণ করাটা কঠিন। হ্যাঁ, তো আজকাল মানুষজন ভুল করে অনেক সময় ওই পরের 2 রাকাতে সূরা পড়ে ফেললে তারপরে সেজদা দেয়। তো এটা দুঃখজনক। এবং ইবনে কাসির দলিল পেশ করেছেন যে আবু বকর সিদ্দিক তিনি মাগরিবের নামাজের তৃতীয় রাকাতে ফাতিহা পড়ার পর লাব্বানা রব্বানা লা তুজিগ কুলুবানা এই আয়াতটা পড়তেন। সুতরাং আপনারা এই আয়াতটা মুখস্থ করবেন এবং মাগরিবের নামাজে ওই যে ফাতিহা পড়ার পর এই আয়াতটা পড়বেন। এটি এটি হচ্ছে এই ইবনে কাসির পড়ার একটি মানে আমল, যেটা আপনি করতে পারেন। আর এই প্রসঙ্গে আমরা যেটা বলতে চাই যে এই যে 4 রাকাত বিশিষ্ট নামাজের পরের 2 রাকাতে যে ফাতিহা পড়ার পরে কিরাত পড়তে হয়, এইটা সম্পর্কে ইমাম আহমদ এবং মুসলিম তারা যে দলিল দিয়েছেন এই প্রসঙ্গে শেখ আল-আলবানী তার কিতাবে বলেছেন, ওফিল হাদিসু দলিলুন আলা আন জিয়াদাতা আলা আল ফাতিহা ফি রাকাতাইন আখিরাতাইন সুন্নাহ, যে 4 রাকাত বিশিষ্ট নামাজের পরের 2 রাকাতে সূরা ফাতিহা পড়ার সাথে আরেকটি সূরা মিলানো একটি সুন্নাহ। এটা পরিষ্কার করে তিনি লিখে দিয়েছেন। ওয়া আলাইহি জামউ মিনাস সাহাবা, এবং এই সুন্নতের অনুসারী ছিলেন সাহাবীদের একটি বিরাট দল। ওয়া মিনহুম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এবং ওই সাহাবীদের ভিতরে বিশিষ্ট সাহাবী আর সাহাবী জলিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন। ওয়া হুয়া কাউলুল ইমাম আশ-শাফিঈ, এবং ইমাম আশ-শাফিঈ এই কথাটাকে সমর্থন করেছেন। এবং অন্যান্য যে সকল স্কলার, তার ভিতরে ভারতবর্ষের আবুল হাসানাত লখনবী তার বিখ্যাত কিতাব তালিক আল মুমাজ্জিদ আলা মুআত্তাল মুহাম্মদ এই কিতাবেও এটিকে সমর্থন করেছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছু লোক তারা এই পরের 2 রাকাতে সূরা ফাতিহার সাথে যদি কোনো সূরা পড়ে ফেলে তাহলে তারা সিজদা সুহু দেয়। এই বিষয়টাকে শেখ আলবানী এমন সমালোচনা করেছেন, তার ভাষাটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তিনি কি বলছেন? তিনি বলছেন, ওয়া আগরুবু বাদা আসবাহান আসহাবান হাইসু আউজিবু সুজুদু সাহু বিকিরাআতি সূরাতি ফিল আখিরাতাইন। আমাদের কিছু সাথী আজগুবি একটি কাজ করেছেন যে তারা 2 রাকাত কিরাতের পর যখন তারা কোনো কিরাত পড়েন মানে ফাতিহার পরে, তখন তারা সিজদা সাহু ওয়াজিব করে নিয়েছেন, যেটি করা যাবে না। ওয়াকাদ রাদ্দা শরাহাল মুনিয়া মানে একটি বইয়ের কথা বলেছেন, সেই বইতে ব্যাখ্যাকারীগণ মানে ইয়ে করেছেন, প্রতিবাদ করেছেন। তাদের ভিতরে রয়েছেন ইব্রাহিম হালাবি, ইবনে আমির, এরকম মানে। তখন শেখ আলবানী এখানে একটি মন্তব্য করেছেন। এই মন্তব্যটা যদি আমরা দেখি তাহলে আপনার কথাটা পরিষ্কার হয়ে যাবে যে ভুল আমাদের নামাজগুলোতে কেন হতো। এই মন্তব্য থেকে আমরা এটা মানে একটা নির্দেশনা পেয়ে যাব। এই মন্তব্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মন্তব্য তিনি করেছেন, কমেন্ট করেছেন। সেটা কি? ওয়ালা শাক্কা ফি আন্না মিন কাদ বিযালিকা লাম ইয়াগলুবুল হাদিস। এতে কোনো সন্দেহ নেই যারা এই কথার এই সেজদা সাহুকে যারা প্রচার করেন তাদের কাছে হাদিস পৌঁছে নাই। লাম ইয়াবলুগুল হাদিস, তাদের কাছে হাদিস পৌঁছে নাই, যেই জন্য তারা জঘন্য একটি ভুল করেছেন। এবং আলবানী বলছেন, ওয়ালাউ বালাগাহু লাম ইয়াতফু বিহি, যদি তাদের কাছে হাদিস পৌঁছতো তাহলে তারা এই কথা বলতেন না। ওয়ালাম ইয়াবলুগুহু লাম ইউতফুহু বিহি, যে তারা যদি হাদিস পেয়ে যেত তাহলে এই কথাটা আর কখনোই বলতেন না।
সুতরাং আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল, এবং ইবনে কাসিরের এই তাফসির থেকে আমরা যে শিক্ষাটা পেয়েছি সেটাকে আমাদের আমলে নিতে হবে। সেটি হচ্ছে কি, যে মাগরিবের নামাজে সূরা ফাতিহা তৃতীয় রাকাতে পড়ার পর রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, এটা পড়ার অভ্যাস করা। আরেকটি হচ্ছে যে যোহর, আসর, ঈশা এই 4 রাকাত বিশিষ্ট নামাজগুলোতে আমরা প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে আমরা একটি সূরা মিলাবো, যেটি সুন্নাহ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, এবং এই কাজটি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। শুধুমাত্র যেদিন একটু কাজ থাকবে, তাড়া থাকবে, যেদিন আপনার সময়ের স্বল্পতা থাকবে, সেদিন আপনি পড়বেন না। মাঝে মাঝে ছেড়ে দিবেন, হ্যাঁ, যখন আপনার ব্যস্ততা থাকবে, এবং ওই কাজটাই আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। মাঝে মাঝে যেটা ছেড়ে দিতেন সেটাকে আমরা ধরেছি পার্মানেন্ট, আর যেটা তিনি পার্মানেন্টলি করতেন সেটাকে আমরা বাদ দিয়েছি। আর আমরা বসে বসে আল্লাহর রহমত আশা করি, যে আল্লাহ আমাদেরকে অনেক সুখ দিবে, শান্তি দিবে, পরকালে নাজাত দিবে, জান্নাত দিবে, আর আমরা আমলের দিক থেকে নামাজটাকে ঠিক করতে পারি নাই। এর থেকে দুঃখজনক, এর থেকে হতভাগ্য দুনিয়াতে আর কে হতে পারে, যাদের সামনে দলিল পেশ করার পরে তারা নিজেদেরকে সংশোধন করতে ব্যর্থ হয়। সুতরাং আসুন ইবনে কাসিরের এই মানে মানে ব্যাখ্যা থেকে আমরা যেই মানে বিষয়টা পরিষ্কার করে জেনে নিলাম, যে 4 রাকাত নামাজে আমরা এখন থেকে মানে যেটা করতে বলবো সেটি হচ্ছে যে সূরা ফাতিহার সাথে সূরা মিলাবো। এখন তারপরে ইবনে কাসির তিনি সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যে এই যে সিরাত, এই এই সিরাত, এই পথটা কোন পথ? এটি হচ্ছে সিরাতুল মুস্তাকিম। মানে পরের আয়াতে সিরাতের সাথে আর একটি বিশেষণ যোগ করা হয়নি। মানে শুধু আল্লাহ আজ্জা ওয়াজাল এখানে মানে সিরাত বলে তিনি আর কিছু উল্লেখ করেননি। তো আরবি ব্যাকরণ অনুযায়ী এই বাক্যটার আগে যে বাক্যটা রয়েছে সিরাতুল মুস্তাকিম, সেই বাক্যটারই একটি বদল হয়েছে এখানে। মানে সিরাতুল মুস্তাকিমকে সংক্ষেপ করে এখানে সিরাত বলা হয়েছে, মুস্তাকিম শব্দটাকে তুলে দেওয়া হয়েছে, কিন্তু এটি হচ্ছে একটি কায়দা, এটাকে বলা হয় বদল। হ্যাঁ, এটি হচ্ছে বদল। তো এখানে যে অনুবাদ হবে সেটি হচ্ছে আল্লাযিনা আন'আমতা আলাইহিম, যে আল্লাহ তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন। এটি এখানে তুমি হবে না, আপনি হবে। আর পরের যে শব্দটা আছে সেটি হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এবং তাদের পথ নহে যাদের উপরে আল্লাহ ক্রোধান্বিত অথবা মানে রাগ ভাজন হয়েছেন, ক্রোধান্বিত হয়েছেন, রাগ করেছেন, আল্লাহ গোস্বা করেছেন। আমার মনে হয় গোস্বা শব্দটা বললে এটার ভাবটা ফুটে ওঠে। যে সকল অনুবাদে অভিশপ্ত কথাটা বলা হয়েছে এটি আসলে সঠিক নয়, কেননা অভিশাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দেন তখন ওটাকে লানা বলা হয়, লানা। এখানে গায়রিল মালউন আলাইহিম এই কথা বলা হয়নি, যে যাদের উপরে অভিশাপ দেওয়া হয়েছে, এই কথাটা সূরা ফাতিহাতে বলা হয়নি। মানে মালউন হচ্ছে অভিশপ্ত, এখানে বলা হয়েছে মাগদুব। মাগদুব মানে হচ্ছে যার উপরে আল্লাহ রাগ করেছেন, রুষ্ট হয়েছেন, ক্রোধান্বিত হয়েছেন, তিনি বিরাগ মানে রাগ ভাজন হয়েছেন ইত্যাদি, মানে যাদের উপরে তিনি রুষ্ট হয়েছেন। কিন্তু অভিশপ্ত হয়েছেন এটা হচ্ছে এটার ব্যাখ্যা। তাহলে অনুবাদে আমাদের দেশের কোরআনুল কারীম গুলোতে বাংলা ভাষাতে এই যেভাবে স্বেচ্ছাচারিতা করা হয়েছে, যে বিভিন্ন শব্দ দিয়ে তারা অনুবাদ করেছে, সেটা সতর্কতার অভাব রয়েছে। সুতরাং
কিতাবুল্লাহ যখন আপনি পড়বেন সঠিকভাবে অনুবাদ করে সেইভাবেই আপনি এটার মানে অর্থটা বোঝার চেষ্টা করবেন। যেমন গত ক্লাসে আমরা ফাকির যে শব্দটা বলেছি, সেটাতে কোনো কোনো অনুবাদে এসেছে মুখাপেক্ষী। তো মুখাপেক্ষী আর ফাকির এক জিনিস নয়। ফাকির মানে হচ্ছে নিঃস্ব, ডেস্টিটিউট, যার আর কিছু নাই, এমন এমন জিনিসের ফাকির। যেমন আল্লাহ আজ্জা ওয়াজাল তিনি কোরআনুল কারীমে বলেছেন তার বান্দাদের উদ্দেশ্যে যে আনতুম ফুকারা, তোমরা হচ্ছে ফকির। হ্যাঁ, আল্লাহ বলছেন নিজেই অন্য জায়গায় যে আনতুম ফুকারা, তোমরা হচ্ছে ফকির। তো এই শব্দটা মুসা আলাইহিস সালাম তিনি মানে মানে দোয়ার ভিতরে উল্লেখ করেছেন যে তিনি হচ্ছে একজন ফকির। রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকিরুন। তো এখানে মুখাপেক্ষী আসলো কোথায়? মুখাপেক্ষী নাই। তো এইভাবে কোরআনের শব্দের অর্থ পরিবর্তন করা এবং এটা থেকে দূরে সরে যাওয়া, ওটা তো অন্যায় হচ্ছে। কেননা যেটা আল্লাহ নাজিল করেছেন সেটা থেকে আপনি দূরে সরে যাচ্ছেন। তো এই জন্য এটাতে সতর্কতা অবলম্বন করা। এটা কিতাবুল্লাহ, এটা আপনার আমার মানে অনুরোধের আসলে চাওয়া পাওয়ার কোনো অনুষ্ঠান নয়। এটি কিতাবুল্লাহ, এটি আল্লাহ একটি কিতাব নাজিল করেছেন এবং সেই কিতাবের ভাষা আমাদের ভালোভাবে জানা নেই, যেহেতু আমরা বাংলা ভাষী। সেই জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে যে মূল আরবি শব্দের কাছাকাছি যে অনুবাদটুকু হয়েছে সেটা আপনার সন্ধান করতে হবে। এটা আপনার নিজের দায়িত্ব। এখন আমাদের জন্য যে সমস্যাটা সেটা হচ্ছে আমাদের দেশ তো মানে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল বিদাতের উৎসভূমি, এই হচ্ছে বাংলাদেশ। এখানে বিদাত এবং সুন্নাহ থেকে দূরে যাওয়ার জন্য যত ধরনের তৎপরতা আছে সবই আমাদের দেশটাতে আছে। এই হচ্ছে আমাদের দেশ। তো এখান থেকে সঠিক জ্ঞান অর্জন করাটা কঠিন, সেটাকে আপনার মাথায় রাখতে হবে। এই জন্য মানে ভালো অনুবাদ কোরআনুল কারীমের সেটার অভাব রয়েছে। সেটাকে আপনার মানে বিবেচনায় রাখতে হবে যে আপনি যেটা পড়ছেন সেটা কি আসলে ঠিক কিনা। হ্যাঁ, সেটা সাধারণত ইংরেজিতে যদি আপনি এটাকে ক্রস ভেরিফিকেশন করেন তাহলে আপনার ভুলটা খুব দ্রুত ধরা পড়বে। হ্যাঁ, এটা হচ্ছে একটা টেকনিক। যারা বাংলাদেশি পাঠক আছেন তারা ইংরেজি অনুবাদগুলোকে সাথে রেখে যদি মিলিয়ে পড়েন তাহলে আপনার ভুলগুলো ধরতে পারবেন। বিশেষ করে নোবেল কোরআন ইংরেজিতে যেটা বের হয়েছে, ডক্টর মোহর আলী রাহিমাহুল্লাহ, তার যে মিনিং ফর কোরআন, এগুলো দেখতে পারেন যে ওগুলোতে ভুল অনেক কম ইংরেজিতে। ওকে, তাহলে আমরা এখানে যেটা ইবনে কাসির উল্লেখ করেছেন সেটি আমরা ইতিপূর্বে বিভিন্ন সূরা ফাতিহার দর্শের সময় আলোচনা করেছি আমরা, এবং আমরা জানি সেটা হচ্ছে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আনআমতা এটি হচ্ছে যে তাদের উপরে আল্লাহ অনুগ্রহ করেছেন, অর্থাৎ দাসত্ব আনুগত্যের দানে তাদেরকে ধন্য করেছেন। তারা কারা? তারা হচ্ছে মালাইকা এবং মানে আম্বিয়া ওয়াল মুরসালিন, নবী এবং রাসূল, সিদ্দিকিন, তারপর হচ্ছে সালেহিন। এটি ইবনে আব্বাস থেকে যাহহাক বর্ণনা করেছেন এটা। তো এর ব্যাখ্যায় অন্যান্য তাফসীর কারকরা কেউ কেউ বলেছেন যে তারা সব মুসলমান এর অন্তর্ভুক্ত, কেউ বলেছেন মুমিনগণ। তো সেই বিতর্কে আমাদের যাওয়াটা ঠিক হবে না। যেটা দলিল রয়েছে সেটাই হচ্ছে এটার মূল বক্তব্যের কাছাকাছি। যে দলিলটা হচ্ছে যেটি ইবনে কাসির মানে উল্লেখ করেছেন যে যে ওমাই ইউতিআল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং রাসূলের ইত্তিবা করেছে, অনুসরণ করেছে, ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম, যে যাদের উপরে আল্লাহ অনুগ্রহ করেছেন, মানে তার
অপার কৃপা রহমা অনুগ্রহ করেছেন মিনান নাবিয়িন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এটাই জালিকা ফাদলু মিনাল্লাহ ওয়া কাফা বিল্লাহি আলিমা। হ্যাঁ, তাহলে এটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। তো এটা নিয়ে আর আমরা বেশি আলোচনা এখানে করতে চাচ্ছি না। শুধু ইবনে কাসির যেটা বলেছে যে যাদের উপরে আল্লাহ মানে রাগ করেছেন তারা কারা, তাদের একটা চরিত্র তিনি তাফসিরের ভিতরে এনেছেন। সেটি হচ্ছে যে তারাই অভিশপ্ত যারা সত্যকে আল হক এটাকে জেনে বুঝে চিনে প্রত্যাখ্যান করেছে, তারাই হচ্ছে অভিশপ্ত। লান মানে আমরা আসবো লানাতুল্লাহ আর গাদিব আল্লাহ, মানে দুই জিনিস, আল্লাহর রাগ আর আল্লাহর অভিশাপ দুটো এক নয়। লানাতুল্লাহ আরেকটি হচ্ছে গাদিব আল্লাহ, আল্লাহর রাগ। তো এখানে যেটা আমাদের জানতে হবে যে যখন আমরা বলবো গাদিব আল্লাহ অর্থাৎ আল্লাহর রাগ, এটা আমাদের দেশে মানে কিছু করার নাই, কারণ আমাদের দেশে অদ্ভুত কিছু জিনিসকে মানে গ্রহণ করা হয়েছে যেটার অর্থ কেউ জানে না। যেমন একটা হলো গজব, হ্যাঁ, যে এবং এই শব্দটাকে আমাদের দেশে যেমনি যেভাবে পারে সেভাবেই উচ্চারণ করে এবং এটাতে গুনাহ হয়। যেমন আমরা কথায় কথায় বলি আল্লাহর গজব পড়বে। এই আল্লাহর গজব মানে এর শব্দটা হচ্ছে গাদাব মানে আল্লাহ রাগ। রাগটা আপনি লক্ষ্য করুন, কথাটা বলার সাথে সাথে আপনার কত বড় একটা অপরাধ হয়েছে এটা লক্ষ্য করুন। রাগ করবেন কে? আল্লাহ, গাদিব আল্লাহ। তো আপনি সেই রাগ মানে দেওয়ার জন্য আল্লাহর কাছে চাচ্ছেন কেন? মানে আপনাকে কি দায়িত্ব দেওয়া হয়েছে নাকি? এটা অশুদ্ধ। এবং আমাদের পুরো বাংলাদেশের জনগোষ্ঠী একেবারে বাংলাদেশি রাস্তার ফকির থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে মৌলানা মৌলবী যা আছে তারা এই কথা বলে অভ্যস্ত, আল্লাহর গজব পড়বে। আল্লাহর গজব পড়বে এটা আপনি বলতে পারেন না, কেননা এখানে গজব বলে কিছু নাই। এটা হলো গাদাব মানে আল্লাহ রাগ করেছেন, এটা একটা ভার্ব, ক্রিয়া। গাদিব আল্লাহ, আল্লাহ যখন রাগ করেন, এটা আল্লাহর একটা গুণ যে তিনি রাগ করেন। হ্যাঁ, কিন্তু আল্লাহর নাম আল গাদিব হবে না, কারণ আল্লাহর নাম হচ্ছে সুন্দর, এটা জানতে হবে প্রথমে। তাহলে আল্লাহর একটা গুণ হচ্ছে আল্লাহ রাগ করেন। তো আল্লাহর গাদাব এটা আল্লাহ যেহেতু করেন, সেটা এটা আমার দায়িত্ব না যে আপনার উপরে অথবা একজনের উপরে আল্লাহ রাগ করবেন কিনা। আল্লাহ তো আমার কাছে সেটা মানে জানতে চান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রয়োজন মুক্ত। হ্যাঁ, তিনি হচ্ছেন আস-সামাদ। আমার পরামর্শের মাধ্যমে আল্লাহ কোনো সিদ্ধান্ত নেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আল আলিম, আল হাকিম, তিনি প্রজ্ঞাবান। কার উপরে আল্লাহ রাগ করবেন সেটা আল্লাহ ভালো জানেন। বাংলাদেশের হুজুর মার্কা আর আপনার আমার কথা শুনে আল্লাহর গজব আসে না, মানে গাদাব। এটা গাদাব বলা উচিত, গাদাব, এটা গজব না। মানে এই ধরনের আলোচনা করলে মনটা এত খারাপ হয় যে এই দেশে এই সমাজে আমরা বসবাস করি এবং আমাদের মসজিদগুলোতে এই ধরনের লোকরাই এটাকে নিয়ন্ত্রণ করে এবং কথায় কথায় এগুলি বলে। মানে কত বড় ধৃষ্টতা! আউযুবিল্লাহি মিনাশ শাইতানির ওয়ালিয়াযুবিল্লাহ। আমাদের সমাজে আমরা আমাদের কথা ভাই বোন বন্ধু ভাই আল্লাহর গজব পড়বে, মানে একজনকে পছন্দ হচ্ছে না, আরে এটা আপনি বলতে পারেন না, গজব পড়বে না কি পড়বে, এটা তো কথাটাই অশুদ্ধ। মানে আল্লাহ রাগ করবেন, তো এটাকে কি আমি আল্লাহ রাগ করবেন কি করবেন না এটা হচ্ছে আল গাইব, আমি এটা জানি কিভাবে? আল্লাহ কারোর উপরে রাগ করবেন না সন্তুষ্ট হবেন এটা আমি জানি কিভাবে? এটা হচ্ছে প্রথম কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার কাছ থেকে কোনো পরামর্শ চাচ্ছেন না যে কার উপরে রাগ করবেন, কার উপরে সন্তুষ্ট হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল হাকিম এবং তিনি বান্দার উপরে জুলুম করেন না। আর আপনি ডেকে নিয়ে আসছেন আল্লাহর রাগ। তো যেটা হবে
এমনও হতে পারে যে ওই গাদাবটা আপনার উপরে পড়বে, কেননা আপনি বাংলাদেশি হয়ে ওখান থেকে ছাড়া পাবেন না। অভিশাপ যারা দেয় সে অভিশাপটা হাদিসের ভিতরে আসছে যে এটা উপরের দিকে যেতে থাকে। উপরের দিকে অভিশাপটা যাওয়ার সময় এটা ফিরে আসা আবার দুনিয়াতে। হাদিসের ভিতরে আছে যখন এটা তার প্রাপ্য লোক না পায়, যে কার উপরে অভিশাপটা যাবে, তখন যদি সেই লোকটা এটার প্রাপ্য না হয় তাহলে যিনি এটা বলেছেন ওইটা তার উপরেই আসবে, তার উপরে অভিশাপটা আসবে। আল্লাহর যে লানাতুল্লাহ, এটাকেও এভাবে করা যায় না। এই জন্য মুমিন কখনো কোন মুসলমানের প্রতি আল্লাহর গজব পড়ুক এটা বলতে পারে না, এটা অশুদ্ধ। এমনি তো পারে না, এটা একটা গুনার কাজ, বললে এটা তওবা করতে হবে। আপনারা ইতিপূর্বে যত দিনে এটা বলেছেন এটার জন্য আল্লাহর কাছে খাস ভাবে আপনি তওবা করতে পারেন। এটা আমাদের সমাজে কথার ভিতরে আছে, আমাদের সংস্কৃতিতে আছে। এই সংস্কৃতি নির্মাণ করেছে কতগুলো অনিষ্ট দুরাচার আত্মার কিছু লোক, যারা আল্লাহ সম্পর্কে কোনো ধারণা নাই, এটা প্রচার করে বেড়ায় গজব পড়বে গজব পড়বে। কিসের গজব পড়বে? এটা কি পড়ার জিনিস? গজব তো পড়ার জিনিস না। মানে আমরা ছোটবেলায় যখন এটা শিখতাম, আমার মনে আছে যে আমি আমার উস্তাদের কাছে যখন এটা শুনতাম, আমার কাছে মনে হতো যে হয়তো বিদ্যুৎ, ওই যে বিজলি পড়ে না আকাশ থেকে, আমার মনে হতো এরকম কিছু হয়তো আমার অথবা কারোর মাথায় পড়বে। অথচ বিষয়টা তা নয়। বিষয়টা হচ্ছে আল্লাহ কোন কোন বান্দার উপরে তার কিছু কাজের জন্য তাদের উপরে রাগ করেন। এইটা হচ্ছে মূল বিষয়। মানে রাগ করাটা হচ্ছে আল্লাহর একটি গুণ, তিনি রাগ করেন। এবং এই রাগে যারা যাদের উপরে রাগটা হয়েছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মাগদুব আলাইহিম, যাদের উপরে আল্লাহর রাগ এসেছে। তো তাদের পথটাকে থেকে আপনি পানাহা চাচ্ছেন যে আমি ওই পথটাতে যেতে চাই না। তো এখানে তাফসীরের ভিতরে যেটা প্রমাণ এসেছে যে এই মাগদুবে আলাইহিম মানে কারা, সেটি সহিহ দলিল থেকে যেটি পাওয়া যায় সেটি হচ্ছে ইহুদি। ইহুদি জাতি হচ্ছে মাগদুবে আলাইহিম, আর ওয়ালাদ-দাল্লিন হচ্ছে মানে খ্রিস্টান জাতি। তো এটা আমরা জানি, এটা আমার মনে হয় না নতুন করে আলোচনার কোনো অবকাশ রয়েছে। আমরা এটা আগের ক্লাসে বলেছি, কিন্তু সেখানে ইবনে কাসির যে জিনিসটি বলেছেন যে তাদের উপরে আল্লাহ কেন রাগ করলেন, কেন তারা অভিশপ্ত হলো, তো এখানে আপনাদের জানতে হবে যে গাদিব আল্লাহ হচ্ছে বড় একটি বিষয়। এটার ভিতরে লানাতুল্লাহ, মানে লানাতুল্লাহ এক ধরনের আল্লাহর রাগ। আবার বলছি, ভালো করে এটা শিখুন, এটা শিখতে হবে। লানাতুল্লাহ আল্লাহর অভিশাপ হচ্ছে রাগের অন্তর্ভুক্ত। মানে আপনি যখন বললেন যে গাদিব আল্লাহ মানে আল্লাহর গাদাব, তার মানে ওটার ভিতরে অভিশাপটা আছে ইনক্লুডেড। কিন্তু যখন আপনি আল্লাহর অভিশাপ বললেন তখন কিন্তু মানে এটা ছোট হয়ে গেল, স্পেসিফিক হয়ে গেল, সুনির্দিষ্ট হয়ে গেল, এবং এটা আরো ভয়ঙ্কর। কিন্তু সাধারণভাবে রাগের আওতাধীন পড়ে যায় হচ্ছে মানে লান। এই কারণে সূরা ফাতিহাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়রিল মালুন আলাইহিম, মালউন আলাইহিম মানে যাদের উপরে আল্লাহর মানে অভিশাপ, তার মানে এটার আরবিটা কি হবে? মালউন, যাদেরকে আল্লাহ অভিশপ্ত করেছেন। আলে মানে এটা আল্লাহ বলেন নাই অভিশাপ, মালউন। এটা হচ্ছে মুশরিক, যারা মানে পৌত্তলিক, তাদেরকে বিভিন্ন জায়গায় ইশারা ইঙ্গিত পাওয়া যায়, বিশেষ করে হাদিসগুলোতে, যে তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে লাআন করেছেন। আরো অনেকের ভিতরে সেটা আমরা পরে আলোচনা করব। কিন্তু যেটা আমরা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে মানে গাদিব আল্লাহ হচ্ছে একটি ব্যাপক জিনিস, যেমন আর রহমান হচ্ছে একটি ব্যাপক জিনিস। রহমানের ভিতরে রহিমটা হচ্ছে এটার ভিতরেই আছে, লুকিয়ে আছে, কিন্তু রহিমটা রহমানের ভিতরেই আছে। একটা প্যাকেজ হচ্ছে আর রহমান, এবং এটা এত বড় যে আল্লাহ আজ্জা ওয়া জাল তাকে যারা বিশ্বাস করে না, যারা আল্লাহর হুকুমকে অমান্য করেছে,
দুনিয়াতে, তারাও রহমানের ভিতরে আছে, রহমানের বাইরে কেউ যেতে পারবে না। রহমান ফিদ দুনিয়া, তিনি রহমান। তো সুতরাং রহিম হচ্ছে ওই রহমানের ভিতরে আরেকটি মানে দয়ার ভান্ডার। তো গাদিব আল্লাহ, আল্লাহর গাদাব হচ্ছে একটি বড় জিনিস, তার ভিতরে লানাতুল্লাহ হচ্ছে একটা অংশ, মানে আল্লাহর লান। হ্যাঁ, লান এটা। তো আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কাউকে মানে লান করব না, কারণ লান করাটা ঠিক না, হাদিসের ভিতরে নিষেধ করা হয়েছে। আপনি আপনার সন্তান, স্বামী, স্ত্রী, কাউকে আপনি অভিশাপ দিতে পারেন না, কেননা অভিশাপ দেওয়া থেকে বেঁচে থাকার হাদিস আছে। এটা দিলে আপনার ক্ষতি হবে, মানে আপনি এটা গুনাহ করেছেন। আপনি দিয়েছেন কিন্তু এটা তো একে তো লান দিলে, যদি যার উদ্দেশ্যে লানটা করেছেন সে যদি এটা প্রাপ্য না হয়, মনে করেন আপনার স্বামীর সাথে আপনার ডিভোর্স হয়ে গেছে, তো আপনি আপনার প্রাক্তন স্বামীর উদ্দেশ্যে ইচ্ছা মতো অভিশাপ দিলেন, তো ওটা যদি সে প্রাপ্ত না হয়, অথবা কারোর বউকে তালাক দিয়েছে, মানে আমি উদাহরণ হিসেবে বলছি, ভাইস ভার্সা, অথবা আপনার প্রচন্ড ক্ষতি করেছে, এই করেছে সেই করেছে, তো এগুলো বুদ্ধি বিবেচনা হিত জ্ঞান হারিয়ে আপনি যখন মানুষকে অভিশাপ দিবেন, সে অভিশাপটা মানে উপরের দিকে, হেভেনের দিকে গিয়ে আবার ফেরত আসবে। ফেরত এসে ও অভিশাপটা দেখতে চাবে যে, কেননা এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবে না, আপনি যেহেতু দিয়েছেন সুতরাং আপনাকেই দায় দায়িত্ব বহন করতে হবে। তখন আল্লাহ হচ্ছেন আল হাকিম, তিনি এখন দেখবেন যে এই অভিশাপটা যার উদ্দেশ্যে দেওয়া হয়েছে, লান, সেটা ওই ব্যক্তি এটার প্রাপ্য কিনা। তো যখন এটা প্রাপ্য না হয়, তখন আল্লাহ ওই ব্যক্তিকে প্রটেক্ট করবেন, রক্ষা করবেন, আর ওই অভিশাপটা আপনার উপরে এখন আসবে। হ্যাঁ, এখন আপনি এখন এটার মজা নিয়ে নেন। তো এই জন্য দেখা যায় যে আমরা যারা বিপদে পড়ে মানে অভিশাপ দেই, পরে দেখা যায় যে বিপদ আরো বাড়ছে। মানে একজন মানুষের ডিভোর্স হয়ে গেছে, সে এখন অভিশাপ দেয়, পরে দেখা গেল যে গাড়ি অ্যাক্সিডেন্টে পা ভাঙছে, তারপরে মাথা ফাটছে, এখন আরো ক্ষতি হয়েছে। না, ক্ষতি তো হবেই, কেননা ক্ষতির কাজ করছে, তো সে মানুষের প্রতি অভিশাপ দিচ্ছে। তো অভিশাপ দিলে ওই ঘুরে ঘুরে তার উপরে এসে পড়বে। এই জন্য কোনো শত্রুকে, কোনো মানুষকে অভিশাপ দিতে নাই। অভিশাপ দেওয়ার দায়িত্ব আল্লাহ এবং তার রাসূলের। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানে সহিহ হাদিসের ভিতরে যেটা এসেছে যে তিনি যখন কুনুতে নাজেলা মানে পড়তেন, তখন তিনি বদদোয়া করেছিলেন। হ্যাঁ, যে সেটি আমরা সহিহ হাদিসের ভিতরে আমরা দেখতে পাই। হ্যাঁ, যে যেটি মানে শেখ আলবানী উল্লেখ করেছেন, লিহিয়ান, রিবিল, জাকওয়ান, আসিয়া, এগুলোর উপরে আল্লাহর লান এর জন্য তিনি দোয়া করেছিলেন, এবং এটি হাদিসের ভিতরে আছে। তাহলে বোঝা যাচ্ছে যে কোনো মানুষকে, যেমন তিনি বলেছেন, কথা হচ্ছে আল্লাহুম্মা লাইনাল হিয়ান ও রাইল ও জাকওয়ান ও আসিয়া ও আসিদিল্লাহি ওয়া রাসূলি, হে আল্লাহ তাদের উপরে অভিশাপ, লানি হিয়ান, তার মানে এইভাবে তিনি অভিশাপ দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতগুলো গোত্রের উপরে, এবং সেটি নামাজের ভিতরে তিনি কুনুতে নাজেলায় এই অভিশাপটা দিয়েছিলেন, এবং অনেক দিন ধরে দিয়েছিলেন, প্রায় 1 মাসের মতো। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে অভিশাপ দেওয়াটা একটা গুরুতর বিষয়। এটি সাধারণ মানুষের জন্য নয়, এটি হচ্ছে রাসূল, যারা যারা আল্লাহর নির্বাচিত মানে পুরুষ, তারা এই কাজটুকু করে। আপনি আমি এটা করতে পারি না। কারণ এটার ভয়ঙ্কর দিকটা হচ্ছে, যদি ওই ব্যক্তি কোনো কারণে অভিশাপের যোগ্য না হয়, তখন আপনার অবস্থাটা হবে কি। এই জন্য আপনারা এটা হাইপোথিসিসটা আসলে পরীক্ষা করতে পারেন। সেটা কি, যে একজন মানুষের কে কেউ ক্ষতি করলো, কথার কথা মনে করেন তার চাকরিটা ফায়ার করে দিল, মানে সে একটা ক্ষতি করেছে, তার চাকরি নাই। তো চাকরি যেহেতু না, এবং বুঝতে পারলো যে ওই লোকটার কারণে আমার চাকরিটা চলে গেছে, তো বাসায় এসে তার বিরুদ্ধে এমন ভাবে অভিশাপ দেওয়া শুরু করলো যে ওই লোক, এখন ওই লোক কতটুকু দায়ী, সে কি অভিশাপ পাওয়ার যোগ্য কিনা, এটা একটা বিষয় বটে। তো যাই হোক, সে যখন অভিশাপটা দিল এবং ওইটা সে প্রাপ্য না, ওই অভিশাপটা ঘুরে এসে ওই যে যে চাকরিটা হারিয়েছে তার উপরে এসে পড়বে। এখন তার হাত পা মনে করেন ভাঙচুর হবে, আরো কিছু টাকা পয়সা নষ্ট হবে,
মানে চাকরি গেছে, তারপরে দেখা যাবে যে স্বামী চলে গেছে অথবা বউ চলে গেছে, বাচ্চারা কথা শুনে না, হ্যাঁ, বাচ্চাগুলা মারা গেছে অথবা ড্রাগ খাচ্ছে, এই নানান ধরনের দুনিয়াবি যত ধরনের নষ্ট আছে, ক্ষতি আছে, সেগুলো তারকে জড়িয়ে ধরেছে একের পর এক। এটার জন্য সে নিজেই দায়ী। এই জন্য ওই আল্লাহর গজব পড়ুক এগুলো বলবেন না, এগুলো মুখের কথা নয়, এবং এগুলো আমাদের সংস্কৃতিতে আছে। আল্লাহ সম্পর্কে মৌলিক ধারণার অভাবে আমাদের সমাজে, বিশেষ করে যাদের কাছ থেকে মানুষের দিন শিক্ষা করার কথা, তথাকথিত বাংলাদেশি হুজুর, তারাও এই কথাগুলো বলে। ইউটিউব খুলে মানে দেখতে পারেন যে ওরা কিভাবে কথা বলে। হ্যাঁ, আল্লাহর গজব পড়ুক, হ্যাঁ হ্যাঁ, এই শুরু হয়ে গেল। আরে গজব তো পড়ার বিষয় না, এটি একটা করার বিষয়। হ্যাঁ, এটা একটি করার বিষয়। এটা পড়বে কেন? এটা কি কোনো মানে মিষ্টির টুকরা যে উপর থেকে এটা পড়বে? আর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর উপরে রাগ করবেন, এটার ইখতিয়ার একমাত্র আল্লাহর। আল্লাহ এটা কারোর জন্য মুখাপেক্ষী নন যে কার উপরে আল্লাহ রাগ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখানে যে জিনিসটা ইবনে কাসির নিয়ে এসেছেন সেটি হচ্ছে যে গাইরু কথাটা যে শুরুতেই তিনি বলেছেন, গাইরু, গাইরিল মাগদুবি আলাইহিম, তারপরে আরেকবার লাম দিয়ে আরেকটা নিগেশন, আরেকটি অতিরিক্ত লাম ব্যবহার করা হয়েছে। আরবি গ্রামার অনুযায়ী এই লামটার দরকার ছিল না, এই লাম ছাড়াই মানে এটার সঠিক হয়ে যেত। গাইরিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন, অলা বাদ দিয়ে শুধু দল্লিন। গাইরিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন, এখানে লা বাদ বাদ পড়বে। এটাকে ইবনে কাসির বলেছে যে আরবি সাহিত্য অনুযায়ী এইভাবে বললেও হতো, লামটা দরকার ছিল না, অতিরিক্ত। হ্যাঁ, তো এই জন্য সাহাবীদের ভিতরে মানে কেউ কেউ অনেক সময় এরকম লাম বাদ দিয়ে পড়ার, এখানে লাম শব্দটি অতিরিক্ত অর্থহীন নহে বলিয়াই ওমর রাদিয়াল্লাহু আনহু লাম শব্দের জায়গায় সমার্থক গায়রু আনিয়া আয়াতটিকে দুইবার গায়রু পড়তেন। মানে তিনি বলতেন গায়রুল মাগদুবি আলাইহিম ওয়া গায়রুদ দাল্লিন, এভাবে তারা পড়তেন। হ্যাঁ, তো এগুলোতে আমরা যাব না, আমাদের এটা দরকার নেই। আমরা যেটা করব সেটা হচ্ছে যেভাবে কোরআনুল কারীম বর্তমানে প্রকাশিত হচ্ছে আমরা সেইটাকে অনুসরণ করব, এবং এটাই বর্তমান মানে কালে যারা স্কলার রয়েছে তারা এ বিষয়ে একমত যে এই লামটা অতিরিক্ত আসাতেও তার অর্থের কোনো পরিবর্তন হচ্ছে না। এটি বিশেষ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইবার লাম ব্যবহার করেছেন, এভাবেও ব্যবহার করা যায়, এবং এটা মানে কেন করেছেন সেটা আল্লাহই ভালো জানেন। যেটা বলতে হবে যে এই লামটা অতিরিক্ত অনর্থক নয়, যদিও সাহিত্যের বিবেচনায় লামের কোনো প্রয়োজন ছিল না। সাহিত্যের মানে যে বাক ধারার পদ্ধতি সেটাকে কোরআনুল কারীমে অনুসরণ করেনি, এটি হচ্ছে একটা দৃষ্টান্ত। তো এখানে দলিনের তো এখানে মূল কথাটা যেটি ইবনে কাসির বলতে চাচ্ছেন সেটি হচ্ছে যে ইহুদিরা সত্যকে জানতো কিন্তু মানতো না, আর নাসারা যারা খ্রিস্টান তারা সত্যকে জানতে চেষ্টা করতো না। তাহলে মুমিনকে কি করতে হবে? সত্য জানতেও হবে, মানতেও হবে। এই এখান থেকে শিক্ষাটা হচ্ছে এই, মানে আপনাকে সত্যটা জানতে হবে। জানতে চেষ্টা করতো না কারা? নাসারা। তো আমাদের বাংলাদেশি সমাজে এই খ্রিস্টানদের কিছু আচার আচরণ আমাদের ভিতরে আছে। সেটা কি? যেমন আল্লাহ সম্পর্কে আপনি জানতে চান না। এখানে আমাদের এই মানে বক্তৃতা মালা হচ্ছে দিনের পর দিন না, মানে সপ্তাহের পর সপ্তাহ, অনেক দীর্ঘদিন ধরে আল্লাহ সম্পর্কে আমরা আলোচনা করছি। সেগুলো আপনার পছন্দ না, কারণ আপনার পছন্দ হচ্ছে কিচ্ছা কাহিনী। হ্যাঁ, তো তা আপনি জানতে চাচ্ছেন না। তো আপনি জানতে চেষ্টা করছেন না, আল্লাহ সম্পর্কে জানছেন না, তো পরিণামে কি হচ্ছে? আল্লাহ সম্পর্কে অবাঞ্ছিত কথা বলছেন, যেটাতে আল্লাহ আপনার উপরে রাগ হচ্ছেন, রুষ্ট হচ্ছেন। কেননা আল্লাহ সম্পর্কে যদি আপনি একটা খারাপ কথা বলে ফেলেন যেটা আপনি না জেনে বলেছেন, সেটা আপনার জন্য কোনো এক্সকিউজ নয়, কারণ আপনাকে জানা দরকার ছিল। হ্যাঁ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে অপছন্দ করেন। তো এই জন্য আপনাকে জানতে হবে। আর এটাকে যারা জানতো ইহুদি, তারা এটা মানতো না। সুতরাং আমাদেরকে মানতেও হবে, সত্যকে জানতে হবে, মানতে হবে।
ইহুদি সম্প্রদায় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বৈশিষ্ট্য নিয়ে ইবনে কাসির যে কথাটা তিনি তুলে ধরেছেন সেটি হচ্ছে মান লা'নাহুল্লাহু ওয়া গাদিবা আলাইহি, যে মান লা'নাহুল্লাহ, যাদের উপরে আল্লাহ অভিশপ্ত করেছেন, এই আয়াতটুকুকে তিনি এখানে উল্লেখ করেছেন। এটা হচ্ছে খুবই একটি গুরুত্বপূর্ণ একটি আয়াত, যেটি মানে ইবনে কাসির উল্লেখ করেছেন। তো মান লা'নাহুল্লাহু, আল্লাহ যাদের উপরে অভিশাপ দিয়েছেন, সূরা আল মাইদা আয়াত নাম্বার 60। ওয়া গাদিবা আলাইহি, এবং যাদের উপরে আল্লাহর রাগ করেছেন। এই গজব অনুবাদটা ঠিক না, যে আমাদের ডক্টর মুজিবুর রহমান স্যার তিনিও গজব দিয়েছেন। আপনাদের প্রতি আমার একটা নির্দেশনা থাকবে, এই গজব এই শব্দটা বলবেন না, কারণ এটা বললে আসলে আমাদের দেশের কালচারে আমরা কিছুই বুঝি না। কারণ এই শব্দটা উচ্চারণগতভাবে অশুদ্ধ, কারণ এটা হবে গাদাব, আপনি বলতেছেন গজব, দুইটা তো উচ্চারণেই ভুল একটা। আরেকটা হচ্ছে আপনি এটা যখন বলেন তখন আপনি কি মিন করছেন? আপনি মিন করছেন কিছু একটা উপর থেকে পড়বে, মাথায় একটা বেল পড়বে, কারণ আপনার মাথাটা ন্যাড়া করা আছে, মানে কিছু একটা পড়বে উপর থেকে, মানে আপনার মাথার উপরে। বিষয়টা তো তা না। বিষয়টা হচ্ছে আল্লাহ আপনার উপরে রাগ করবেন, গোস্বা করবেন। সবচেয়ে ভালো অনুবাদ হচ্ছে এই শব্দটার, আল্লাহ যার উপরে গোস্বা করেন, গোস্বা, এটি রাগ করেন, গোস্বা করে না, গোস্বা তার আপতিত হবে, এইটা এইভাবে গাদিবা আলাইহিম, গজব গজব, এগুলো গজব এই শব্দটাকে উচ্ছেদ করা বাঞ্ছনীয় হয়ে পড়েছে। তারপরে নাসারা সম্পর্কে, খ্রিস্টানদের সম্পর্কে তিনি যে আয়াতে কারিমাটা নিয়ে এসেছেন সেটি হচ্ছে সূরা আল মাইদা, قد ضلوا من قبل وأضلوا كثيرا وأضلوا عن سواء السبيل, যে খ্রিস্টানরা ইতিপূর্বে নিজেরাও পথভ্রষ্ট হয়েছে। قد ضلوا من قبل, তারা ইতিপূর্বে আগেই পথভ্রষ্ট হয়েছে, কারণ তারা সত্যকে জানতে চেষ্টা করতো না। হ্যাঁ, সত্য এখনো ওরা জানতে চায় না, ওরা শুধু খালি বলে যে গড ইজ লাভ, গড ইজ লাভ ইত্যাদি। আর সেটাতে তাল মিলিয়ে আমাদের কিছু মুসলমান আল্লাহ হচ্ছেন প্রেমময়, এটা সেটা, মানে ভালোবাসা, মানে খুবই মুখে মানে হাসি নিয়ে, মানে মনে করেন যে এটা একটা প্ল্যাটনিক অথবা মানবিক ভালোবাসা। ইত্তাকুল্লাহ, সবচেয়ে সর্বোচ্চ ভালোবাসাকে ইবনুল কাইয়িম আল জাওজিয়া তিনি বলেছেন যে সর্বোচ্চ আল্লাহর প্রতি ভালোবাসা হচ্ছে আল্লাহর ইবাদত, ইবাদত করা, এটাকে ভালোবাসা বলে। ইবাদতের কোনো নিয়ম পদ্ধতি জানা নাই, নিজে জানে না কিছু, আর যা জানে সেটা হলো ত্রুটিযুক্ত, এই বাবা মার কাছ থেকে দেখে শুনে মানে এই ধরনের আনঅথেন্টিক বইপত্র পড়ে ইবাদত করে আর বলে যে আল্লাহকে সে ভালোবাসে। কিসের ভালোবাসা? সেগুলো ভালোবাসা তো নয়, বরঞ্চ আল্লাহর এবং তার রাসূলের চরম অবাধ্যতা। কেননা ইবাদত হচ্ছে তার ভালোবাসার চূড়ান্ত বহিঃপ্রকাশ, মানে আপনি যে আল্লাহকে ভালোবাসেন এটার সর্বোচ্চ স্তর হচ্ছে আল্লাহর ইবাদত করা। যে ব্যক্তি আল্লাহর ইবাদত করতে সমর্থ হয়েছে সে আল্লাহকে ভালোবাসতে পেরেছে। এটি হচ্ছে একজন স্কলারের ব্যাখ্যা, মানে ইবনুল কাইয়িম তিনি এই কথাটা বলেছেন। ওয়া আদাল্লু কাসীরা, তারা পরে অনেককে পথভ্রষ্ট করেছে। ওয়া আদাল্লু আন সাওয়াইস সাবিল, এবং সত্যপথ থেকে তারা বিচ্যুত হয়েছে। তো এটা আমরাও দেখি যে আমাদের ভিতরে যে সকল মানে মানে জ্ঞানী ব্যক্তি, মানে আলিম, মাওলানা, হুজুর যারা রয়েছেন সমাজে, তারা নিজেরাও পথভ্রষ্ট এবং অন্যদেরকে পথভ্রষ্ট করছে এবং বিচ্যুত করে দিচ্ছে সত্য পথ থেকে। এটা আমরা দেখতে পাচ্ছি, কারণ তাদের মৌলিক সমস্যাটা হচ্ছে তারা সত্য জানতে চেষ্টা করে না। যখন কোনো দলিল পেশ করা হয় মুখ ফিরিয়ে নেয়। হ্যাঁ, মানে যে উনি এটা জানলো কিভাবে, উনি তো মাদ্রাসায় পড়ে নাই, মানে এটা আরেকটা অভিযোগ যে আপনি সহিহ কোরআন সুন্নাহর কথা বলছেন, আপনার বিরুদ্ধে একটা চূড়ান্ত অভিযোগ হচ্ছে আপনি তো মাদ্রাসায় পড়েন নাই। তো মাদ্রাসায় যারা পড়ে তারা কি বিশ্বাস করে সেটা কি আপনি জানতে চান? বাংলাদেশের সবচেয়ে প্রাচীন মাদ্রাসা হচ্ছে হাটহাজারী মাদ্রাসা। 1901 সালে মাদ্রাসাটা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছে 1921 সালে। আর হাটহাজারী মাদ্রাসা
চট্টগ্রামে, সেটি হয়েছে 1901 সালে। তো ওই মাদ্রাসার যিনি প্রাক্তন পরিচালক, তিনি আল্লাহ সম্পর্কে আর রাসূল সম্পর্কে কি ধারণা করেন সেটা তার বই পড়লেই বুঝতে পারবেন যে কি জঘন্য তাদের আকীদা। হ্যাঁ, এই মাদ্রাসায় না পড়াটাই তো আল্লাহর একটা রহমত, যে আমি যে মাদ্রাসায় পড়তে পারি নাই, যার জন্য আমি সত্যকে জানতে পেরেছি। আর আমাদের দেশের মাদ্রাসায় পড়লে আপনি হারিয়ে যেতাম। এটা আল্লাহর একটা রহমত যে পড়তে পারেন নাই। সুতরাং মাদ্রাসা করা বাদ দেন, সত্যের পথে দলিলের কাছে আত্মসমর্পণ করুন। যে দলিলের উপরে এই 34টা অথবা 37টা মুসলিম দেশের সমস্ত মুসলমানগণ এক হয়েছে, সেখানে আপনি আসুন। ওখানে দেখুন যে অন্যান্য মুসলিম দেশের যারা জ্ঞানী ব্যক্তি, তারা এই কোরআন সুন্নাহ সম্পর্কে কি বলছে। আশা করি বুঝতে পেরেছেন। তারপর ইবনে কাসির একটি হাদিস বর্ণনা করেছেন, যেটা দলিল হিসাবে, এই বর্ণনা আমরা পুরোটা যাব না, সেটি হচ্ছে আদি ইবনে হাতিম আত-তাই, তার থেকে বর্ণনা এসেছে যে মানে যে বর্ণনাকারী বলছেন যে এক অশ্বারোহী বাহিনী আমার ফুফু সহ একদল লোককে গ্রেপ্তার করিয়া লইয়া গেল। মানে এই কথাটা আদি ইবনে হাতিম তার থেকে এসেছে। তো মানে আমরা পূর্ণ কাহিনীটা বলার কোনো প্রয়োজন মনে করছি না, কারণ এটা মানে অনেক বড় একটি হাদিস। শুধু শেষের দিকটুকু আপনাদেরকে তুলে ধরছি যে এখানে আদি ইবনে হাতিম তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে হাজির হয়েছিলেন এবং তিনি দেখেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নারী এবং শিশু তারাও গিয়েছে এবং তিনি তাদের সাথে অহংকার ছাড়া মেলামেশা করছেন এবং তার চরিত্র ছিল মধুর। তিনি নিঃসংকোচে তারা তার কাছে আসা যাওয়া করত। তখন আমি বুঝতে পারলাম যে তিনি রোমান সম্রাট কিংবা পারস্য সম্রাটের মতো দাম্ভিক নহেন। আমাকে তিনি বললেন, এই আদি, কেন তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলছো না, যে আল্লাহ হচ্ছেন একমাত্র মানে সত্য মাবুদ। তখন তাকে তিনি বলেছিলেন যে তুমি কেন আল্লাহু আকবার বলছো না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে অন্য কিছু মহান কি আছে? তারপরে তিনি ইসলাম ধর্মটাকে গ্রহণ করেছিলেন। তিনি হচ্ছেন আদি ইবনে হাতিম। তখন তিনি যেটা বলেছেন যে এই মানে ইসলাম ধর্ম গ্রহণের পর মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুখমণ্ডল আনন্দে ভরে উঠেছিল এবং তখন তিনি বলেছিলেন, কেননা আদি ইবনে হাতিম হচ্ছে, তার উৎপত্তি হচ্ছে, তিনি হচ্ছে আহলে কিতাব, উনি খ্রিস্টানদের থেকে এসেছিলেন। এই কারণে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে আদি, তুমি তো জানো যে আল মাগদুবি আলাইহিম হচ্ছে ইহুদি জাতি আর দাল্লিন হচ্ছে খ্রিস্টান জাতি। এই হাদিসটাকে আল আল্লামা সফিউর রহমান মোবারকপুরি তিনি রেখেছেন সঠিক জায়গায় এবং এটি ইবনে কাসির উল্লেখ করেছেন। তার মানে আমরা এখানে চূড়ান্তভাবে জেনে গেলাম যে দাল্লিন হচ্ছে খ্রিস্টান আর মাগদুবি আলাইহিম হচ্ছে ইহুদি। এটা তো এর ভিতরে আর কোনো বিতর্ক থাকতে পারে না। এটি অনেকগুলো উদাহরণ দিয়ে এখানে বোঝানো হয়েছে। তারপর ইবনে কাসির যে কাজটুকু করেছেন সেটি হচ্ছে যে সূরা বাকারায় যে ইহুদিদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন তিনি রাগ করেছেন, তারপরে অভিশাপ দিয়েছেন, তারপরে তারা এটা কিভাবে প্রাপ্ত হলো, সেটা দলিল হিসাবে তিনি 3টি আয়াত উল্লেখ করেছেন। 3টি এই 3টি আয়াত মানে এই দারুস সালাম যে বইটি বের করেছে সেখানে আল্লামা সফিউর রহমান মোবারকপুরি বাদ দিয়েছেন, কিন্তু আমাদের মতে হচ্ছে যে এই 3টি আয়াতও আপনাদেরকে জানতে হবে, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। এটি কোরআনুল কারীমে আয়াত আইম্মাতু মিন আন ইয়াহুদ মাগদুবি আলাইহিম ওয়া নাসারা দাল্লুন, হাদিস মুতাকাদ্দিম, আগের হাদিসে এসেছে এবং ইবনে কাসির দলিল দিয়েছেন কোরআন থেকে। সেটি কি যে বি'সা মাশতারা বিহি আনফুসাহুম আন ইয়াকফুরু বিমা আনজালাল্লাহু বাগিয়ান আন ইউনাজ্জিলাল্লাহু মিন ফাদলিহি
আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি ফাবাউ বিগাদাবিন আলা গাদাব ওয়ালিল কাফিরিনা আযাবুন মুহিন। যে বনি ইসরাইল তারা যে জিনিসের বিনিময়ে নিজেদেরকে বিক্রি করিয়েছে তারা অত্যন্ত নিকৃষ্ট। মানে আল্লাহর যে বিধান, যে দিন, যারা এটা একটি সম্পূর্ণ বিক্রি করেছে, মানে এটা বিক্রি করে সে জীবিকা নির্বাহ করে। হ্যাঁ, এটা এই জন্য মানে এটা আসলে অ্যাভয়েড করাটা ভালো। আমি এখানে ফতোয়া দিতে চাচ্ছি না, কিন্তু আজকাল ইউটিউবে একজন লোক হয়তো কোরআনুল কারীমের একটা দর্স হয়তো সে অথবা মানে তেলাওয়াত করছে, বিশেষ করে যে সকল কোরআনুল কারীম তেলাওয়াত আছে, তো সেগুলো ইউটিউবে দিয়ে ওখান থেকে টাকা পয়সা মানে উপার্জন করা, এটা আসলে ফতোয়ার বিষয়। আমি ফতোয়া দিচ্ছি না, কিন্তু আমার দৃষ্টিতে এই দৃষ্টিকোণ এটা ঠিক না, খারাপ। বিশেষ করে শুধুমাত্র কোরআনুল কারীম যখন তেলাওয়াত হয় সেটার থেকে আপনি কেন পয়সা নিচ্ছেন? এটা মানে একান্ত প্রয়োজন ছাড়া এটা করা উচিত না। কিন্তু অন্যান্য বিষয়ে হয়তো নিতে পারেন যদি আপনার কোনো ইনভেস্টমেন্ট থাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বনী ইসরাইল সম্পর্কে যেটা বলেছেন যে তারা নিজেদেরকে বিক্রি করেছে, বিসা মাশতারা বিহি আনফুসাহুম, তারা একটা জিনিসের বিনিময়ে, টাকা পয়সার বিনিময়ে নিজেদের আকীদা এগুলোকে বিক্রি করে দিয়েছে, এবং এটাকে আল্লাহ বলছেন বিসা, অত্যন্ত নিকৃষ্ট, যেটা আল্লাহ নাজিল করেছেন সেটা। আর সেটা তারা প্রত্যাখ্যান করেছে, কারণ বিদ্বেষ, মানে স্বার্থের ব্যাপার, মানে পছন্দ করে না। কেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন? অনেকটা আমাদের সমাজে এই ধরনের লোকের সংখ্যা কম। কিছু লোক আছে, তাদের একটা কথা যে কোরআন কেন আরবিতে নাজিল হলো, বাংলা ভাষায় নাজিল হলো না কেন? তো বাংলা ভাষায় কোরআন নাজিল হলো না সেটা তো আমি বলতে পারবো না। এটা একটা প্রশ্ন করাটাই হচ্ছে ধৃষ্টতা। কেননা যিনি প্রশ্নটা করছেন তিনি কি মনে করেন যে তিনি নিজে নিজেই নিজেকে সৃষ্টি করেছেন, নাকি না আল্লাহ তাকে সৃষ্টি করেছে? তিনি যদি মনে করেন যে নিজে নিজেই তিনি সৃষ্টি করেন নাই, হ্যাঁ, যে আমলাহুল খালিকুন, যে তারা নিজেরাই কি নিজেদের খালিক, অথবা আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছে, যদি আল্লাহ তাদেরকে সৃষ্টি করে তাহলে তার উচিত হবে এই কথা না বলা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এটা উল্লেখ করেছেন যে তিনি এই কোরআনটাকে আরবি ভাষায় নাজিল করেছেন, হ্যাঁ, লাআল্লাকুম তাকিলুন, যেন আমরা বুঝতে পারি। তাহলে ভাষাটা আরবিয়া, এটা কোরআনের ভিতরে আছে। আমরা একটা আরবি কোরআন নাজিল করেছি, হ্যাঁ, কোরআনুন আরবিয়ুন। তো এটা তো আল্লাহ কোরআনুল কারীমই বলেছে। তো সেটাকে আপনি চ্যালেঞ্জ করে যদি মানে এটা বলতে চান, তাহলে আপনার আচরণটা হবে ইহুদিদের মতো। কারণ ইহুদিরা এরকম বিদ্বেষ প্রসূত আল্লাহর বিধান যেটা নাজিল করেছে সেটাকে প্রত্যাখ্যান করেছিল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে রাগের উপরে রাগ তিনি করেছিলেন, হ্যাঁ, এবং তাতে তারা দিশেহারা হয়ে গিয়েছিল, তাদের কোনো আশ্রয় ছিল না। ফাবাউ বিগাদাবিন আলা গাদাব, যে আল্লাহর রাগের উপরে রাগ, হ্যাঁ, রাগের উপরে রাগ। তাহলে এরকম রাগ, হ্যাঁ, এটা তারা মানে পেয়েছিল, তাদের জন্য তাদের কোনো আশ্রয় ছিল না। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন, যে লাঞ্ছনাকর শাস্তি রয়েছে। তারপরে সূরা আল মাইদা, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাইলদের আরো কিছু কথা বলেছেন যে কুল হাল উনাব্বিউকুম বিশাররি মিন যালিকা মাসুবাতান ইনদাল্লাহি মান লা'নাহুল্লাহু ওয়া গাদিবা আলাইহি ওয়া জা'আলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির ওয়া আবাদা তাগুত, যে যারা আল্লাহর নিকট থেকে প্রাপ্য প্রতিদানটুকু ফিরিয়ে দিয়েছে, তারা নিকৃষ্ট লোকদের পরিচয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদিগকে দিতে চাচ্ছেন, যেখানে আল্লাহ নিজে তাদের প্রতি অভিশাপ করেছেন। হ্যাঁ, যে এটা কি অভিশাপ? মান লানাহুল্লাহ ওয়া গাদিবা আলাইহি, এবং তাদের উপরে তিনি রাগ করেছেন আর অভিশাপ দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এবং
এই অভিশাপ এবং রাগ করার পরিণতিতে তাদের একটি বিষয় ঘটেছে, সেটি কি ওয়াজআলা মিনহুম, তাদের ভিতরে কতিপয় কে তিনি কি করেছেন, কেরাদা বানর, ও খানাজির শুকর, এবং তাগুতের গোলামে পরিণত করেছেন। আবাদাত তাগুত উলাইকা শাররুন মাকানা ওয়া আদাল্লু আন সাওয়াইস সাবিল, এবং তাদের অবস্থানটা খুবই নিকৃষ্ট এবং সত্য থেকে তারা সর্বাধিক বিচ্যুত হয়েছে। তো তারপর বনি ইসরাইলের আরেকটি আয়াত ইবনে কাসির উল্লেখ করেছেন, সেটা শুরুই হয়েছে যে বনি ইসরাইলদের ভিতরে, তার মানে বোঝা যাচ্ছে যে বনি ইসরাইলের সবাই এই কর্মটা করেন নাই। মানে বনি ইসরাইলদের ভিতরে যারা আল্লাহর অবাধ্য হয়েছে, যারা বিদ্বেষ বশত আল্লাহ আজ্জা ওয়া জাল যেটাকে নাজিল করেছে সেটাকে প্রত্যাখ্যান করেছে, সেটাকে ঘৃণা করেছে, যেটাকে পরিত্যাগ করেছে ইত্যাদি, তাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এই অভিশাপ দিয়েছেন এবং তাদের উপরে আল্লাহ রাগ করেছেন, গোসা করেছেন। আর নবীরাও তাদের উপরে মানে অভিশাপ দিয়েছেন। লুইনাল্লাযীনা কাফারু মিন বনি ইসরাঈলা আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই আয়াতে দাউদ এবং ঈসা ইবনে মারইয়াম তারাও তাদের কথার মাধ্যমে ওই বনি ইসরাইলদের ওদের উপরে যারা কুফরি করেছে তাদেরকে অভিশাপ দিয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে অভিশাপ দেওয়াটা নবীদের কাজ, নবীদের কাজ। ওই যে আমাদের দেশে আছে না, এক শ্রেণীর লোক একটা টার্ম পেয়েছে, এটা নবীওয়ালা কাজ, এইভাবে কথা বলা ঠিক না। যারা এই যে আমাদের সমাজে আছে না ওই যে তথাকথিত তবলিগি, মানে কথাবার্তায় কোনো মানে কোনো হুঁশ নাই, মাত্রা জ্ঞান নাই, এটা নবীওয়ালা কাজ। ওই লোকটা জানেই না যে নবীদের কাজের ভিতরে একটা কাজ হচ্ছে যে তারা লান করতেন, তারা অভিশাপ দিতেন। তো আপনি কি অভিশাপ দেন নাকি? মানে কথাগুলো মানে কি বলবো, আল্লাহ মুস্তাআন, ইয়াযুবিল্লাহ। এই মানে মূর্খতা যদি থাকে তাহলে যেটা হবে সেটা হচ্ছে দুনিয়া আখিরাতে আমাদের ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না। তো এই জনপ্রিয় এই যে তবলিগি মার্কা, এই তবলিগি এই মানে লোকগুলা যে কথাটা আপনার আমার সামনে বলে মিষ্টি একটা হাসি দিয়ে চলে যাচ্ছে, এই কথাটা কিন্তু খুবই জঘন্য। সেই কথাটা কি, এটা একটা নবীওয়ালা কাজ। তো নবীওয়ালা কাজ যখন সে বলছে, তার মানে নবীদের পুরা কাজটাই হচ্ছে সেই কাজ। তো নবীদের একটা কাজ হচ্ছে যে মানুষের উপরে অভিশাপ দেওয়া, যেটি দলিল হিসাবে এইখানে আয়াত এসেছে সূরা আল মাইদা আয়াত নাম্বার 69 এবং মানে মানে 78। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লুইনাল্লাযীনা কাফারু, যে যারা মিন বনি ইসরাইল, যারা বনি ইসরাইলদের ভিতরে মানে কুফরি করেছে, মানে কারা, যারা বাসুর পূজা করেছে, মানে বাসুর ওই সামেরি তার কথা শুনে যারা বাসুর পূজা করেছে, আল্লাহর ইবাদতের সাথে তারা বাসুর পূজা করেছে, যারা মানে এরকম যারা এরকম খারাপ কাজ করেছে। এবং মানে এটা একটা উদাহরণ, কিন্তু এখানে কি কারণে তাদেরকে মানে মানে দাউদ এবং ঈসা ইবনে মারিয়াম, মানে এই যে ঈসা আলাইহিস সালাম, এই দাউদ, এই দুইজন নবীর কথাটা চলে এসেছে যে আলাল লিসানি, তারা তাদেরকে অভিশাপ দিয়েছে, তারা মুখে অভিশাপ দিয়েছে। তাহলে অভিশাপ দেওয়াটা আমরা হাদিস উল্লেখ করেছি যে আল্লাহর রাসূল, আমাদের যে সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি রহমাতুল লিল আলামিন। হ্যাঁ, কিন্তু সেই তিনি এরকম নামাজের ভিতরে মানে কিছু গোত্রের উপরে অভিশাপ দিয়েছেন। আর এখানে আমরা পেলাম যে দাউদ এবং ঈসা ইবনে মারিয়াম তারা তাদের কণ্ঠে অভিশাপ দিয়েছেন বনি ইসরাইলদের কতিপয় লোকদের উপরে। তাহলে এই অভিশাপ দেওয়াটা হচ্ছে একটা নবীওয়ালা কাজ। তো এই যে নবীওয়ালা কাজ করতে করতে যাদের মুখে ফেনা ওঠে, ওরা কিন্তু জানেই না যে নবীদের কাজ কি। এই কারণে এই ধরনের কথাবার্তা বলে। আপনি বলবেন যে আমি দাওয়াতের কাজ করি, এটা ঠিক আছে, যে চলুন আমরা আল্লাহর দিকে দাওয়াত দিই, এটা ভালো, দাওয়াত দিবেন আল্লাহকে, আল্লাহর পথে দ্বীনের দিকে ডাক দিবেন, সেটা তো আমরাও তো আল্লাহর দিকে আপনাদেরকে ডাকছি,
এই অনুষ্ঠানটা তো দাওয়াতেরই একটা কর্মসূচি নাকি? তো এটার জন্য আমাদের কোনো সংগঠন নাই, আমরা কোনো মানে এরকম মিথ্যা কথা বলে আপনাদেরকে বলবো না যে এই অনুষ্ঠান যারা শুনবে তারা 1 লক্ষ নেকি পাবে, এই সেই আগ্রম বাগ্রম মানে রূপকথা ঠাকুরমার ঝুলি থেকে গল্প কিচ্ছা আমরা শোনাতে পারবো না। কিন্তু এটাও দাওয়া ইলাল্লাহ, এটিও আল্লাহর দিকে দাওয়া, আমরা অন্য কিছু তো আপনাদেরকে বলছি না। তো সুতরাং কথাবার্তাকে সংযত হতে হবে এবং কি বলা হচ্ছে সেটা জ্ঞানের উপর ভিত্তি করে জ্ঞান ভিত্তিক কথা বলতে হবে। শুধু জ্ঞান ছাড়া মানুষের শুনে কথাবার্তা বললে বিপদ আপনাদের কাছে চলে আসবে। এর একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরলাম, যে যখনই আপনি বলবেন যেটা নবীওয়ালা কাজ, আর নবীওয়ালা কাজ বলার সাথে সাথে তাহলে আপনি একটা দায়িত্ব নিয়েছেন যে অভিশাপও আপনি দিবেন। তারপরে নবীরা অভিশাপ দিত, এখন আপনিও তাহলে অভিশাপ দেওয়া শুরু করেন, কি করবেন? কারণ আপনি তো নবীওয়ালা কাজ করতে চরম আগ্রহী। বলি আউযুবিল্লাহ। ذلك بما عصوا وكانوا يعتدون كانوا لا يتناهون عن منكر فعلوه لبئس ما كانوا يفعلون। যে তারা অবাধ্য হতো। কেন দাউদ এবং ঈসা ইবনে মারিয়াম তাদেরকে অভিশাপ দিয়েছিল? এর কারণ হচ্ছে তারা অবাধ্য হতো, সীমা লঙ্ঘন করত এবং তারা পাপাচারে লিপ্ত হতো, যেখান থেকে তারা বিরত হতো না, এবং তাদের আচরণ ছিল অত্যন্ত জঘন্য। তো এখানে ইবনে কাসির একটি কাহিনী বর্ণনা করেছেন, এটা সিরাত ইবনে হিশাম থেকে এই কাহিনীটা নিয়েছেন। এটার তাখরিজ আমরা জানি না, এটা কি সহি নাকি না এটা সহি না, এই ক্ষেত্রে আমরা এখানে কোনো কমেন্ট করতে পারবো না। এটা একটা, তার মানে বোঝা যাচ্ছে যে সিরাত ইবনে হিশাম যেটা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত, যেটা নির্ভরযোগ্য একটি বই, নাম হচ্ছে সিরাত, সিরাতের বই, এটার লেখক হচ্ছে হিশাম। তো ওখানে একটি কাহিনী আছে, সেই কাহিনীটা তিনি তার তাফসিরে উল্লেখ করেছেন। তো এই বিষয়ে আল্লামা সফিউর রহমান মুবারকপুরী কোনো মন্তব্য করেননি, আর আমাদের কাছে এটার কোনো প্রমাণ নাই যে এটি সহি কিনা। তো যাই হোক, সেটাকে এইভাবে আপনাদের দেখতে হবে যে কাহিনীটা হচ্ছে এই, যে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল তিনি সত্য ধর্ম তালাশ করার জন্য সিরিয়া গিয়েছিলেন। তো ইহুদিরা তখন মানে যায়েদকে বলেছিল যে তুমি আল্লাহর গাদাব যদি তুমি নিজে না নিতে পারো তাহলে ইহুদি হতে পারবে না। মানে ইহুদি হতে গেলে তোমাকে আল্লাহর গাদাব মানে আল্লাহর গোস্বা তোমাকে বরণ করতে হবে। আর তখন যায়েদ বলেছিল যে আমি এটা সহ্য করতে পারবো না। তো তখন তিনি ইহুদি ধর্মটা গ্রহণ করেননি। তারপরে খ্রিস্টান ধর্মও তিনি গ্রহণ করেননি। তারপরে তিনি মূর্তি পূজা এবং মুশরিকদের ধর্ম থেকে নিজেকে বিরত রেখেছিলেন। তারপরে তিনি নিজের বিবেক বুদ্ধি সহজাত স্বভাব অনুযায়ী পথ চলতেন। খ্রিস্টান এবং ওই যে আমর ইবনে নুফাইল তার সঙ্গী সাথীরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল, এবং তখন তাদের কাছে মনে হয়েছিল যে ইহুদি ধর্ম অপেক্ষা খ্রিস্টান ধর্ম হয়তো মানে সত্যের কাছাকাছি। তো ওরাকা ইবনে নওফেল তাদের অন্যতম ছিলেন। তার মানে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল মক্কার অধিবাসী, তাদের একটা কাহিনী তিনি বর্ণনা করেছেন, এবং তাদের ভিতরে যারা মানে আল্লাহর ধর্মের জন্য উৎসাহী ছিলেন জানার জন্য, তাদের ভিতরে ওরাকা ইবনে নওফেল ছিল অন্যতম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হিদায়াতের নিয়ামা দান করে সৌভাগ্যবান করেছিলেন, এবং তিনি ঈমান এনেছিলেন। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দিকে ওহী প্রাপ্ত হওয়ার সাথে সাথে যখন জিবরাইল আলাইহিস সালাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরে বললেন যে ইকরা ইকরা বিইসমি রাব্বিক আল্লাযী খালাক, ওই কয়েকটি দিনের ভিতরে যিনি প্রথম ঈমান এনেছিলেন তিনি হচ্ছেন মানে ওরাকা বিন নওফেল। তো তিনি ঈমান এনে দুনিয়া থেকে বিদায় হতে পেরেছিলেন। এই কাহিনীটা তিনি বর্ণনা করেছেন। তো মানে এখানে দলিলটা হচ্ছে এই, যে তখনকার দিনের ইহুদিরা জানতো যে ইহুদি হতে গেলে আপনাকে আল্লাহর রাগের একটি অংশ আপনাকে নিতে হবে। এটাই ইবনে কাসির উল্লেখ করেছেন। তারপর ইবনে কাসির দোয়াল্লিন এবং জোয়াল্লিনের সমস্যাটা আলোচনা করেছেন,
যে দোয়াল্লিনের উচ্চারণ কি দোয়া দিয়ে হবে নাকি না দোয়া দিয়ে হবে, জোয়াল্লিন হবে। তো তিনি এটা দুটোই আলোচনা করার পর তিনি বলেছেন যে উভয়টাই শুদ্ধ। আপনি যদি জোয়াদ বলেন দোয়াল্লিন তাতেও কোনো সমস্যা নাই, আর যদি দোয়াল্লিন বলেন তাতেও সমস্যা নাই। তবে কোন কোন স্কলার বলেছে যে দোয়াল্লিন বলাটা অধিকতর শুদ্ধ। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই কথাটা সঠিক নয়, এটা কোনো হাদিসের কথা না। কিন্তু অধিকাংশ স্কলার মনে করেন যে দোয়াল্লিনকে দোয়াল্লিন বলাটা শুদ্ধ, জোয়াল্লিনটা শুদ্ধ নয়, এটা মেজরিটি স্কলার। আর কিছু স্কলার মনে করে দোয়াল্লিন বলতে হবে। তো আমরা যারা বাংলাদেশি, আগে আপনারা যারা প্রবীণ, যাদের বয়স 60 অথবা 70 হয়েছে, আজ থেকে 50-এর দশকে আমাদের বিশেষ করে সিলেট জেলায় এবং চট্টগ্রাম জেলায় দোয়াল্লিন এবং জোয়াল্লিনের মারামারি হতো। আমাদের দেশে অনেক কিছু হয়। আমাদের এই সোনার বাংলা, মানে বিদআতের জন্মভূমি অথবা উৎসভূমি, যেটাই বলেন, উর্বর ভূমি, বিদআত শিরিক সবকিছু আছে। তো এই দেশে হয়েছে একটি মহান মুক্তিযুদ্ধ, যেটা থেকে আমরা স্বাধীন হয়েছি। এটি হচ্ছে দুনিয়াবি একটি মানে মানে অর্জন। কিন্তু আমাদের দ্বীন ইসলামের ক্ষেত্রে যেটা অর্জিত হয়েছে সেটা অত্যন্ত জঘন্য। সেটা কি, এই ইস্ট পাকিস্তান যখন ছিল তখন আমাদের সিলেট অঞ্চলে এবং চিটাগাং অঞ্চলে যারা প্রবীণ তারা বলতে পারবেন এবং জানেন যে দোয়াল্লিন এবং জোয়াল্লিনের মারামারি হতো। এই মারামারিতে বহু মানুষ আহত হতো। যে এক মাদ্রাসা থেকে আসতো দোয়াল্লিন গ্রুপ, আরেক মাদ্রাসা জোয়াল্লিন, তারপরে হচ্ছে মাইর শুরু করো, লাঠি সুতা নিয়ে দোয়াল্লিনকে আক্রমণ করলো। এই হচ্ছে আমাদের বাপ দাদা, মানে যাদের কাছ থেকে আমরা দিন গ্রহণ করেছি। হ্যাঁ, এই হচ্ছে তাদের ইতিহাস। এগুলো আর্কাইভে আছে, এটা আমার মানে নিজের কথা না, এগুলো পত্রিকাতে নিউজ আছে, কাটিং আছে, যে জোয়াল্লিন মারামারি করে কতিপয় লোক আহত হয়েছে। এবং বাৎসরিক মারামারি প্রত্যেক বছরই বিভিন্ন সময়ে এই দোয়াল্লিনরা লাঠি নিয়ে মারামারি করতো। তো ইদানিং এই মারামারিটা শোনা যাচ্ছে না, হয়তো অন্য কোনো বিদাত নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়েছে, ওইটা বাদ হয়ে গেছে, অথবা যারা দোয়াল্লিন নিয়ে মারামারি করতো তাদেরকে হয়তো অজ্ঞ ভাবছে বর্তমানে যারা শিরিক বিদাতে লিপ্ত। আশা করি আমাদের দেশের ঐতিহ্য সম্পর্কে আপনার সঠিক একটি ধারণা আপনি পেয়ে গেছেন আমাদের এই বক্তৃতার মাধ্যমে। আমরা সত্যিকার ভাবে আপনাদের কাছে আমাদের সমাজ সংস্কৃতির ঘটনাগুলোকে আপনাদের কাছে তুলে ধরতে চাই। এখানে গোপন করার কিছু নাই। আমরা দেশের কোনো ইবাদত করি না। বাংলাদেশ আমাদের কোনো ইলাহ নয় যে বাংলাদেশকে সন্তুষ্ট করতে হবে। এটা একটা দেশ, এটাকে সন্তুষ্ট করার কিছু নাই। এটা একটা জড় পদার্থ, এটা আল্লাহর একটি আর্থ, এটা একটা দেশ। এটার সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই। ধর্ম, দ্বীন ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম। হ্যাঁ, তো এই ধর্মের ভিতরে এর কোনো দেশ নাই, জাতি নাই, ভৌগোলিক কোনো সীমারেখা নাই। এখানে আছে আল কোরআন ওয়া সুন্নাহ। কোরআনের ভিতরে রয়েছে এটা সঠিক তাফসীর, আর সুন্নাহর ভিতরে রয়েছে সহিহ হাদিস। হ্যাঁ, সঠিক তাফসীর এবং সহিহ হাদিস, এই দুটার সমন্বয়ে আপনাকে এই দ্বীন ইসলামটাকে খুঁজতে হবে এবং মানতে হবে, জানতে হবে। তো এখানে কোনো দেশ নাই, বাংলাদেশ বলে কিছু নাই। ইংরেজি দেশ, বাংলাদেশ আর ইংরেজি দেশ একই দেশ। হ্যাঁ, এটার ভিতরে দ্বীন ইসলামের ক্ষেত্রে এটা কোনো যোগাযোগ নেই। এখন আপনাদের সামনে মানে আমি যে জিনিসটা তুলে ধরছি, যে এই যে আল্লাহর রাগ, গাদিব আল্লাহ, এই রাগটা এখানে তো সূরা ফাতিহাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেই দিয়েছেন যে মানে যে ইহুদিদের উপরে গাদিবা। কিন্তু ইবনে কাসির আরেকটি কথা বলেছেন যে নাসারা যারা খ্রিস্টান তাদের উপরে সাখিতা হয়েছে। তাহলে ইবনে কাসির মানে রাগটাকে একটু কমিয়ে তিনি মানে রুষ্টতা অথবা বিরাগ ভাজন হচ্ছে রাগ, কিন্তু গাদাবের মতো রাগ না, মানে রাগের মাত্রাটা একটু কম।
এটাকে ইংরেজিতে বলে রিজেন্টমেন্ট। এটাকে আরবি ভাষায় বলে সাকিতা। সাকিতা, সাকিত আল্লাহ, তার মানে আল্লাহ, গাদিব আল্লাহ হচ্ছে আল্লাহর রাগ অথবা আল্লাহর গোস্বা, আর সাকিত আল্লাহ হচ্ছে আল্লাহর বিরাগ, আল্লাহ যাদের উপরে রুষ্ট হন সাকিত আল্লাহ। ওই সাকিত আল্লাহটা হচ্ছে খ্রিস্টান, আর গাদিব আল্লাহ হচ্ছে ইহুদি। এই দুই ভাগে আবার ভাগ করেছেন। দোয়াল্লিন তো আছেই, কিন্তু দোয়াল্লিন ছাড়াও আরেকটি শ্রেণী বিভাগ ইবনে কাসির করেছেন। এবং সাকিত আল্লাহ থেকেও আমাদেরকে বাঁচতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগ থেকেও বাঁচতে হবে, আর আল্লাহর রুষ্টতা থেকেও আপনাকে বাঁচতে হবে। এটার সঠিক বাংলা কোনো প্রতিশব্দ আমার জানা নাই, কেননা বাংলা ভাষায় কোরআন চর্চা করা একেবারেই সম্ভব নয়। কেননা আরবি ভাষায় যেই ধরনের শব্দমালা আছে এটার প্রতিশব্দ নাই। একই জিনিস বাংলাদেশে যেটা ভোর সেটাই সকাল, ভোর সকাল। হ্যাঁ, ফল ফ্রুট, যেটা ফল সেটাই ফ্রুট, আর যেটা ফ্রুট সেটাই ফল। ও আপনি এসেছেন, ফল ফ্রুট নিয়ে এসেন। তো ফল আর ফ্রুট, তো ফ্রুট হচ্ছে ইংরেজি ভাই, আর ফল হচ্ছে বাংলা ভাই। তো বাংলা ভাই ইংরেজি ভাই মিলে এই হচ্ছে আমাদের দেশের কথামালা। হ্যাঁ, ফল ফ্রুট, ভোর সকাল। হ্যাঁ, যেটা ভোর সেটাই সকাল, যেটা সকাল সেটাই ভোর। তো এই ধরনের ভাষা দিয়ে আল্লাহর কালাম বোঝাটা কঠিন। আপনাকে ইংরেজি ভাষায় সেটাকে শিখতে হবে, তাহলে আপনি জিনিসটা বুঝতে পারবেন বোঝার জন্য। সাখিত আল্লাহ হচ্ছে রিজেন্টমেন্ট, আল্লাহ অসন্তুষ্ট, কিন্তু তার মাত্রাটা গাদিব আল্লাহ থেকে একটু কম। এই জন্য ওই যে আপনারা এই বেতেরের নামাজে এই যে 4টা জিনিস থেকে পানাহা চাওয়ার পর যে দোয়াটা আপনি পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাখাতিক, হ্যাঁ, ও বিমুআফাতিকা মিন উকুবাতিক, যে আল্লাহর সাখিতা থেকে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করছেন যে আপনি বেতেরের নামাজটা পড়ে ঘুমোতে যাবেন। এখন এই ঘুমোতে যাওয়ার আগে আল্লাহর অসন্তুষ্টি, রাগ, এটা নিয়ে আপনি শুতে চাচ্ছেন না, তাহলে আপনার কি করা উচিত? ওই বেতেরের নামাজ পড়ার সময় ওই দোয়াটা করা উচিত, যেটা আপনি তাশাহুদ এবং দুরুদ পড়ার পর 4টি জিনিসের পানাহা চাওয়ার পরে যখন আপনি এটা পড়বেন। হ্যাঁ, আউযু বিকা মিন সাখাতিক, তো ওখানে এটা আছে। তো সাখিতা, সাখিতা মানে আল্লাহ যখন আপনার উপরে অসন্তুষ্ট হন। অসন্তুষ্ট ঠিক না, মানে উই ডোন্ট নো এক্সাক্ট ওয়ার্ড, বাট রিজেন্টমেন্ট। এখন এটা আমার এটা ব্যর্থতা, কারণ আমি বাংলায় খুব দুর্বল। সঠিক, কারণ যেটাই বাংলা বলবেন ওটার অর্থ একই। এই জন্য আল্লাহর অনেক নাম, এই একটা মহান, বিশাল, এটা সেটা, ওই ঘুরে ফিরে একই শব্দ। হ্যাঁ, এগুলো আসলে তেমন কোনো পার্থক্য নাই। এর কারণ হচ্ছে মৌলিকভাবে যে এই ভাষা এই পৌত্তলিকদের ভাষা। এটা আমাদের যে বাংলা ভাষা, এটা বৌদ্ধ ধর্মের লোকরা এই ভাষাটার ব্যবহার করত, আর হিন্দু। তো বৌদ্ধ হিন্দু ওরা হলো মুশরিক, ওদের কাছে তো কোনো বইপত্র কিতাবাদি নিকট অতীতে আসে নাই, হয়তো অনেক পূর্বে হাজার হাজার বছর আগে হয়তো এসে থাকতে পারে, সেটা সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই। কিন্তু নিকট অতীত মানে রিসেন্ট পাস্ট, যেটা আমরা বনি ইসরাইল অথবা খ্রিস্টানদের সম্পর্কে জানি, যাদেরকে আল্লাহ বলেছেন উতুল কিতাব, হ্যাঁ, যাদেরকে আল্লাহ কিতাব দিয়েছে, ওদের মতো না। তো এই জন্য বাংলা ভাষায় অনেক প্রতিশব্দের অভাব রয়েছে। এই জন্য বাংলা ভাষায় কোরআন চর্চা করাটা কঠিন। এই ভাষায় যে আরবি শব্দের কোনো সঠিক অনুবাদ নাই, সেটাকে আরবিতেই রাখতে হবে, কিছু করার নাই। আর যেটা অনুবাদ করা যাবে সেটা করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো আল্লাহর যে রাগ, গাদিব আল্লাহ, এটা সম্পর্কে আমরা আজকের ক্লাসে বিস্তারিত মানে বলতে পারবো না, তবে আমাদের ইচ্ছা আছে যে সূরা ফাতিহা শেষ করার পর আমরা আল্লাহর লানাতুল্লাহ আর গাদিব আল্লাহ এই দুটাকে একত্র করে আমরা একটা অনুষ্ঠান করব, যেখানে আমরা বলবো যে কোন কোন লোক আল্লাহর গাদাব এবং মানে তার যে লান পেতে পারে। এটা একটা শ্রেণী বিভাগ, এটা আমাদেরকে জানতে হবে। কেননা এটা না জানলে যেটা হবে, হয়তো আমাদের অনেক কাজের মাধ্যমে আমরা আল্লাহর গাদাব পেয়ে যাচ্ছি, আমাদের উপরে এসে আল্লাহর রাগ এসে পড়ছে।
আমরা রহমত থেকে বঞ্চিত হচ্ছি, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদিগকে রহম করতে চান। হ্যাঁ, কেননা তার রহম হচ্ছে গজব থেকে বেশি। তো মানে এটা আমাদেরকে জানতে হবে। তো প্রথম যে জিনিসটা আমাদের ভিতরে বেশি কাজ করবে সেটি হচ্ছে একটি হাদিস, এটা সবার জন্য। সেটি কি, ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যারা আল্লাহর কাছে কিছু চায় না আল্লাহ তার উপরে রাগ করেন। এখন এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা হাদিস, ভয়ঙ্কর। এই হাদিসটা এসেছে ইমাম আল বুখারী তার কিতাব আদাবুল মুফরাদ 114 নম্বর হাদিসে 2য় খণ্ড উনি বলেছেন যে ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যারা আল্লাহর কাছে কিছু চায় না তাদের উপরে আল্লাহ মানে রাগ করেন। এই যে গাদাব, যেটা আমরা বাংলাদেশে গজব পড়বে, গজব তো পড়বে না, আল্লাহ তার উপরে রাগ করবেন। কেন? কারণ আপনি আল্লাহর কাছে চান নাই, এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে। হ্যাঁ, চাওয়াটা একটি মানে আদব। তো আল্লাহর কাছে চাওয়াটা নামাজের ভিতরে আসলে হয়ে যায়। ওই যে দুই সেজদার মাঝখানে যে আপনি দোয়া করছেন, ওখানে কিন্তু আল্লাহর কাছে আফিয়া চাচ্ছেন, বা নিরাপত্তা চাচ্ছেন, রিজিক চাচ্ছেন, ওয়ারজুকনি, তারপরে আল্লাহ মাহদিনি, আপনি হিদায়াত চাচ্ছেন, তারপরে রহমত চাচ্ছেন, তারপরে মাগফিরাত, আল্লাহ মাগফিরলি, আপনি মাগফিরাত চাচ্ছেন, ওয়াফানি ওয়াজবুরনি, এরকম নানান ধরনের কথা ওই কিতাব দেখে জেনে নেবেন যে দুই সেজদার মাঝখানে কি কি চান। তো ওখানে কিন্তু মোটামুটি আমাদের দুনিয়াবি এবং আখিরাতের জন্য যেটা যেটা আমাদের খুব নিত্য প্রয়োজনীয় দরকার সেই জিনিসগুলো কিন্তু চাওয়া হয়ে যায়, কিন্তু যেহেতু ভাষার একটি দুর্ভেদ্যতার জন্য আমরা সেই কথাগুলোকে আত্মস্থ করতে পারছি না, মানে সেটা বুঝতে পারছি না যে আমরা কি চাচ্ছি নামাজের ভিতরে। তো এটি হচ্ছে একটি কথা। আরেকটি কথা হচ্ছে যে আমরা কথায় কথায় আল্লাহর কাছে যেতে পারি। এটা এটা মানে যেমন বিভিন্ন ধরনের, দুই ধরনের দোয়া তো আছে। একটি হচ্ছে দোয়া উল মাসআলা আর দোয়া উচ্চারা। কতগুলো দোয়া আছে আল্লাহর কাছে চাওয়া, আর কতগুলো দোয়া আছে আল্লাহর প্রশংসা করা। তো যেমন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ এই দোয়াটা অনেকটা দোয়া উল মাসআলার মতো, যে আপনি একটি কাজ করবেন আগামীকাল, সেটার জন্য আপনি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তখন আপনি সেটার সামর্থ্য পেয়ে যাচ্ছেন, তৌফিক লাভ করছেন, আল্লাহ আপনাকে সেটা দান করে। এই যে মানে ইনশাআল্লাহ বলার মানে এই উপকারিতাটা, এবং ইনশাআল্লাহ বলাটা এত বেশি একটি গুরুত্বপূর্ণ দোয়া যে ইয়াজুজ মাজুজ যারা দুনিয়াতে এসে এত অনিষ্ট কাজ করবে, যে অনিষ্টতা নজিরবিহীন, মানে পৃথিবীর ইতিহাসে এই ধরনের অনিষ্ট কাজ কেউ করবে না, তাদের মতো জঘন্য একটা প্রজন্ম, মানুষের প্রজন্ম বনি আদম, যাদেরকে আমরা কিরকম কোথায় আছে কিভাবে আছে ইয়াজুজ মাজুজ সেটা সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই। কিন্তু কিয়ামতের আগে আগে তারা তাদের যে প্রাচীর, যে দেয়াল, যেটি যুলকারনাইন আব্দুন সালেহন যেটি করে দিয়েছিলেন, সেই দেয়ালটাকে তারা ভেঙে বের হয়ে আসবে, এবং সেই দেয়ালটা ভাঙ্গার পেছনে যে দোয়াটা তাদের কাজে আসবে সেটি হচ্ছে ইনশাআল্লাহ। তাহলে লক্ষ্য করুন যে ইনশাআল্লাহ দোয়াটা কত বেশি শক্তিশালী। মানে ইনশাআল্লাহ কথাটা বলার সাথে সাথে ওই দেয়ালটা ভেঙে যাবে, অথচ লোকগুলো খারাপ। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কারোর দোয়া কবুল করে, এর মানে এই নয় যে লোকটি খুব আল্লাহর কাছে খুব প্রিয়। এটি হচ্ছে এটার দলিল, ভালো করে জেনে রাখুন। কারণ আমাদের সমাজে এই ধারণা আছে যে অমুক হুজুরের দোয়া করেছে তারপরে আমার এটা হয়েছে, তার মানে হুজুর খুব ভালো, মানে আল্লাহর প্রিয় বান্দা। জি না, এটা দলিল নাই। প্রিয় বান্দা হতেও পারে, নাও হতে পারে, কারণ দোয়া কবুলের সাথে তার ইমানের সম্পর্ক থাকতেও পারে, নাও থাকতে পারে। এটার সর্বোত্তম উদাহরণ হচ্ছে কি, ইয়াজুজ মাজুজ, যে তারা ইনশাআল্লাহ বলার সাথে সাথে তারা দেয়ালটাকে ভেঙে, তাদের ওই দেয়ালটা ভেঙে আল্লাহর অনুমতিতে বিইজনিল্লাহি তাআলা তারা বের হয়ে আসবে, এবং সারা পৃথিবীতে মানে তারা অত্যাচার, অনাচার
এবং সন্ত্রাসী কার্যক্রম চালাবে। তো এরকম ইনশাআল্লাহ নজির রয়েছে, যেমন হাদিসের ভিতরে এসেছে, এটা হাদিস, সূরা কাহফের ওই আয়াতের প্রেক্ষিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছিলেন। তারপরে যে দাউদ আলাইহিস সালাম সম্পর্কে, যে তিনি যে এক রাতে মানে তার স্ত্রীদের সাথে মিলন করেছিলেন, তখন আল্লাহ রাসূল বলেছেন যে তিনি যদি ইনশাআল্লাহ বলতেন, তাহলে মানে অনেক বেশি মানে প্রোডাক্টিভ হতো। হ্যাঁ, এই কথাটা বলেছেন। তো ইনশাআল্লাহ বনি ইসরাইলরা বলেছিলেন বলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গরুটাকে জবাই করার সামর্থ্য অর্জন করেছিল। তবে ইনশাআল্লাহ যুগে যুগে বিভিন্ন জাতি এটা বলে উপকৃত হয়েছে। যারা অনিষ্ট করেছে অথবা খারাপ যারা, তারাও ইনশাআল্লাহ বলে উপকৃত হয়েছে। সুতরাং মানে আপনাকে আমাকে যেটা জানতে হবে যে আমরা সব সময় আমাদের ভাষাতেও সব সময় আল্লাহর কাছে চাইবো, ও আল্লাহ ইনশাআল্লাহ, ইচ্ছা, আচ্ছা ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, এরকম আলহামদুলিল্লাহ, এগুলো আমাদের কথাবার্তায় বাচ্চাদেরকে নিজেরা সবসময় বলার চেষ্টা করবেন। এটা যদি সার্বক্ষণিক বলতে থাকেন, তাহলে যেটা হবে যে আল্লাহ আপনার উপরে রাগ করবেন না। হ্যাঁ, ওয়া ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। আল্লাহ আর কার কার উপরে রাগ করেন? একটি হচ্ছে হাদিসের ভিতরে এসেছে যে আশতাদ্দা গাদাবিল্লাহি আলা মান কাতালাহু নাবিয়্যু, যে ব্যক্তিকে আল্লাহর রাসূল হত্যা করেছে তার উপরে আল্লাহ রাগ করেন। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে মানে সিরাতের ভিতরে আছে যে উনি সরাসরি কাউকে কতটুকু হত্যা করেছেন এই বিষয়ে আমার সঠিক জ্ঞান আমারও নাই, কিন্তু এখানে হাদিসে এসেছে যেটা, যে কোন নবী যদি কাউকে হত্যা করে থাকে, হ্যাঁ, মানে হয়তো তার আঘাত করেছেন, এটা দলিল পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনৈক মানে মুশরিক অথবা কাফেরকে তিনি আঘাত করেছিলেন, কিন্তু তাকে যদি কোনো নবী অথবা আমাদের রাসূল আসলেই তাকে হত্যা করে থাকেন, হ্যাঁ, তাহলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে ওই লোকটার উপরে আল্লাহ সবচেয়ে বেশি রাগান্বিত হবেন, সবচেয়ে বেশি। আশতাদ্দা গাদাবুল্লাহি আলা মান কাতালাহু নাবিয়্যু, যে ব্যক্তিকে আল্লাহর নবী হত্যা করবে তার উপরে আল্লাহ সবচেয়ে বেশি রাগান্বিত হন। তারপরে হচ্ছে ওয়া আশতাদ্দা গাদাবুল্লাহি আলা মান দাম্মা ওয়াজহি, হ্যাঁ, যে যে আল্লাহ মানে যে যারা মানে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে মানে যে সকল মানে যারা নবীদেরকে আক্রমণ করবে তারাও এটার অন্তর্ভুক্ত হবে। হাদিসের ভিতরে এটা পাওয়া যায় যে আশাদ্দুন নাস আযাবান ইয়াউমাল কিয়ামাতি রাজুলুন কাতালাহুন নবী, নবী যাদেরকে হত্যা করেছে তার উপরে আল্লাহ বেশি পানিশমেন্ট দিবেন, শাস্তি দিবেন। ওয়া আও কাতালান নাবিয়ান, এবং মানে যারা নবীদেরকে মারতে চেয়েছে, যাকে নবী হত্যা করেছেন অথবা যারা নবীদেরকে মারতে চেয়েছেন অথবা নবীদেরকে হত্যা করেছেন, যে বনি ইসরাইলে যেমন ইয়াহইয়া, তাকে বনি ইসরাইলের লোকরা হত্যা করেছে। এরকম মানে আমাদের মানে জানতে হবে যে কিছু নবীকে কিছু মানুষ হত্যা করেছে, তাদের উপরে আল্লাহ প্রচন্ডভাবে রাগ হবেন। আর একটা শ্রেণীর উপরে আল্লাহ রাগ করবেন অথবা শাস্তি দিবেন, সেটা হচ্ছে ইমামুদ দালালা, যেই সকল নেতা মানুষকে মিসগাইড করে, মিসগাইড, ইমামুদ দালালা। আরেকটি হচ্ছে মুমাসসিলু মিনাল মুমাসসিলিন, যারা ছবি আঁকে, মানুষের মানে প্রাণীর ছবি আঁকে, যারা প্রাণীর ছবি আঁকে অথবা ইমেজ তৈরি করে, মানে মূর্তি যারা তৈরি করে, আমাদের দেশে আপনারা লক্ষ্য করেছেন চারুকলা, শিল্পকলা, ওখানে মূর্তি করা হয়। এই মূর্তিগুলো যারা করে মানে ইমেজ, বিশেষ করে মানুষের মূর্তি সৌন্দর্যের জন্য যেগুলো করে সেগুলো করা নিষেধ। হ্যাঁ, কিন্তু ছোটখাটো ওই পশু, কুকুর বিড়ালের যে মানে ছোটখাটো টয় আছে, খেলনা আছে, এগুলো সমস্যা নাই, কিন্তু মানুষের মূর্তি
সুন্দরভাবে নির্মাণ করা, সেটা পূজার জন্য না হোক কিন্তু এমনিও সৌন্দর্যের জন্য করা যাবে না। আর সেই ক্ষেত্রে ওরকম পেন্টিং, চিত্রকলা, সেটাও নিষিদ্ধ এবং তাদের উপরে আল্লাহ রাগ করেন। মুমাসসিলু মিন মুমাসসিলিন। আর হচ্ছে ইমামুদ দালালা, যে সকল নেতা মানুষদেরকে মিসগাইড করে। এই ক্ষেত্রে লক্ষণীয় হচ্ছে যে আমাদের মসজিদগুলোতে যিনি ইমাম সাহেব আছেন, নিজে তো কিছু জানে না এবং জানার চেষ্টা করে না, আর মানুষকে ভুল তথ্য দিয়ে মানুষকে মিসগাইড করে। যেমন কিছুদিন আগে একজনে এসে বলেছে যে নিউ ইয়র্কের একটা মসজিদে গন্ডগোল শুরু হয়েছে, যে ওই হাত যে স্যানিটাইজার, সেটার যে অ্যালকোহল আছে সেটা নিয়ে মসজিদে ঢুকবে কি ঢুকবে না। মানে অ্যালকোহলের যে স্যানিটাইজার, এটা অ্যালকোহল তো নিজে নাজিস না। আমরা যদিও এই অনুষ্ঠানে আপনাদেরকে হালাল হারাম সম্পর্কে বেশি আলোচনা করি না, কিন্তু আপনাদেরকে জানতে হবে যে অ্যালকোহল, যেই অ্যালকোহলটা দিয়ে হ্যান্ড স্যানিটাইজার করা হয়, সেটা তো পান করে না, সেটা তো কেউ খায় না। আরেকটা হচ্ছে অ্যালকোহল নিজে নাজিস না, এটা কোনো দলিল নেই। এটা পান করা হচ্ছে হারাম, এবং ওই অ্যালকোহল হচ্ছে ইথাইল অ্যালকোহল। কিন্তু মিথাইল অ্যালকোহল যদি খান তখন তো আপনার মৃত্যু হবে। তো সুতরাং সবকিছু তো খায় না, আর সবকিছুকে ব্যবহার করা এটা হারাম। উনি মানে এটা কোথায় দলিল আছে? কোথাও কিছু নাই। সুতরাং এটা একটা মিসগাইডেন্স, মানুষদেরকে বিভ্রান্ত করা। এরকম হাজারো উদাহরণ আমাদের আছে, আমরা সেগুলো আলোচনা করতে চাই না। শুধু একটা কথাই বলতে চাই যে যে সকল নেতা সমাজে মিসগাইডেন্স ছড়িয়ে বেড়ায়, বেদাত ছড়িয়ে বেড়ায়, শিরিক ছড়িয়ে বেড়ায়, মুসলমানদেরকে মিসগাইড করছে, তাদের উপরে রয়েছে আল্লাহর কঠিনতম শাস্তি। এই হাদিসটুকু শেখ আলবানী সিলসিলাতুল আহাদিস সহিহা 281 নম্বর হাদিসে উল্লেখ করেছেন যে 4 প্রকার ব্যক্তির উপরে আল্লাহ সবচেয়ে বেশি শাস্তি দিবেন, মানে তাদের উপরে রাগ করবেন। আসাদুন নাস আযাবান ইয়াউমাল কিয়ামাহ, যেই ব্যক্তিকে কোন নবী তাকে হত্যা করেছে, অথবা যেই ব্যক্তি কোন নবীকে হত্যা করেছে। একই পর্যায়ের অপরাধ হচ্ছে যারা সমাজে আপনাকে আমাকে মিসগাইড করছে। ইমামুদ দালালা, কারণ কুল্লু দালালা ফিন্নার, প্রত্যেকটি মিসগাইডেন্স আপনাকে আগুনে নিয়ে যাবে। হ্যাঁ, প্রত্যেকটি বেদাত হচ্ছে মানে একটা মিসগাইডেন্স। হ্যাঁ, কুল্লু বেদাতিন দালালা, প্রত্যেকটি বেদাত হচ্ছে মানে দালালা। আর এই বেদাত গুলোকে যারা প্রতিষ্ঠিত করছে, যারা এটা দাওয়াত দিচ্ছে, যাদের নেতৃত্বে, লেখালেখিতে, যাদের কর্মকাণ্ডে সেটা সমাজে ছড়িয়ে পড়ছে, তারা হচ্ছে ইমামুদ দালালা। তো ওনার উপরে আল্লাহ কঠিন শাস্তি দিবেন। তো অপেক্ষা করতে হবে তাকে। সুতরাং আপনি এবং আমি জীবনে আর যাই করি না কেন, মানুষদেরকে মিসগাইড করবেন না। বলবেন যে ভাই অথবা বোন, আমি এটা জানি না, এটা আপনার জন্য বড় সেফটি। না জানলে বলবেন যে আমি জানি না। না জেনে মানুষকে এই ধরনের কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করা, তা করলে যেটা হবে, গাদিব আল্লাহ, আল্লাহর যে গাদাব, সেটা আপনার উপরে চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে হচ্ছে যে আরেক শ্রেণীর লোক আল্লাহর গাদাব প্রাপ্ত হবে। তারা কারা? যারা পিতার অবাধ্য হয়। রেদা আর রাব্বি মিন রেদা আল ওয়ালিদ ও সাখাতা রাব্বি সাখাতুল ওয়ালিদ। এই হাদিসটা তিরমিজিতে এসেছে, হাদিস নাম্বার 1821। শেখ আলবানী সিলসিলাতে সাহিহাতে হাদিসটাকে হাসান বলেছেন যে আমাদের রবের সন্তুষ্টি হচ্ছে পিতার সন্তুষ্টি। মানে আমার আব্বা রাহিমাহুল্লাহ, তিনি যদি আমার উপর সন্তুষ্ট থাকেন তাহলে আল্লাহ আমার উপর সন্তুষ্ট। আর আমার আব্বা যদি রাহিমাহুল্লাহ, তিনি যদি আমার উপরে রাগ করেন, সাখিতা রাব্বি, তাহলে আল্লাহ আমার উপরে রাগ করবেন। এটা আপনি ছেলে হন আর মেয়ে হন, রিগার্ডলেস। যারা মেয়ে আছেন আর যারা ছেলে আছেন, উভয়দের জন্য এখন চিন্তা করেন যে আপনার পিতা এবং জীবিতকালীন সময়ে এমন কিছু করেছেন কিনা যে আপনার পিতা আপনার উপরে রাগ করেছিলেন। তাহলে আপনার জন্য দুঃসংবাদ, কেননা আল্লাহ আপনার উপরে রাগ করছেন, কেননা আপনার পিতা আপনার উপর অসন্তুষ্ট। সাখাতা রাব্বি সাখাতাল ওয়ালিদ।
এখন প্রশ্ন আসতে পারে যে মা যদি রাগ করে তাহলে আল্লাহ কি তার উপরে খুশি হবে? না, মাও ওই বাবার পর্যায়ে। আরেকটি হাদিস আছে, সেটা হচ্ছে রেদা আর রাব্বি রেদা আল ওয়ালিদ। এই হাদিসের সাথে ইমাম তাবরানি ওফিল লাবজা আরেকটি রিওয়ায়াতে এসেছে রেদা আর রাব্বি ফি রেদা আল ওয়ালিদাইন ওয়া সাকাতুহু ফি সাকাতিহিমা। যে পিতা মাতা উভয়ই যখন কারো সন্তানের উপরে যখন রাগ করে তখন আল্লাহও তার উপরে রাগ করেন। তাহলে বোঝা যাচ্ছে যে গাদিব আল্লাহ, আল্লাহর যে গাদাব, এটা অটোমেটিক সন্তান পেয়ে যায় যদি বাবা অথবা মা অথবা উভয়ই সন্তানের উপরে যদি শরীয়ত সম্মত কোনো কারণে রাগ করে। এমনি তো রাগ করলে কিছু হবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বান্দার উপরে ওয়ালা ইয়াজলিমু রাব্বিকা আহাদা, আপনার রব কোনো মানুষের উপরে জুলুম করেন না। আল্লাহ সম্পর্কে হাসনিজ জান, আপনি আল্লাহ সম্পর্কে ভালো ধারণা রাখবেন, কারণ এটা আপনার জন্য ওয়াজিব। আল্লাহ আপনার উপরে জুলুম করবে না। আপনার পিতা আপনার মাতা যদি কোনো অন্যায় করে, কারণ সে তো আল্লাহর বান্দা, সেও ভুল করতে পারে, মানে পিতার মাতা হয়েছে দেখে সে কোনো ছাড়পত্র পেয়ে যায়নি যে আপনার উপরে স্বেচ্ছাচারী আচরণ করবে যেহেতু আপনি তার সন্তান। এটা ঠিক নয়। কিন্তু সত্যিকার অর্থে যদি কোনো শরীয়ত সম্মত কারণে যে আপনারই ত্রুটি কিন্তু আপনার পিতামাতা অসন্তুষ্ট, তখন আপনার উপরে আল্লাহর গাদিব আল্লাহ চলে আসবে, সাখিত আল্লাহ চলে আসবে। এখান থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? পরিত্রাণ পাওয়ার উপায় হচ্ছে একটাই, যদি পিতামাতা না থাকে তাহলে তাদের জন্য আপনি ইস্তেগফার করুন। আপনি নামাজের ভেতরে এমনি হর হামেশা আল্লাহ মাগফিরলি ওয়ালি আবি ওয়ালি উম্মি, আল্লাহ মাগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, আপনি পিতার জন্য ইস্তেগফার করুন সব সময়, আল্লাহ মাগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, আল্লাহ মাগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া। মসজিদে যখন আজান দেয়, আজান দেওয়ার পরে ইকামা, আজান এবং ইকামতের মাঝখানে দোয়া কবুল হয়, তখন মসজিদে বসে কি করেন? এগুলো পড়েন, আল্লাহ মাগফিরলি ওয়ালি আবি ওয়ালি উম্মি। এরকম বৃষ্টি পড়ার সময় জানালা দিয়ে বৃষ্টিটা দেখেন আর পিতা এবং মাতার জন্য ইস্তেগফার করেন, কারণ তখন দোয়া কবুল হয়। তো দোয়া কবুল হয় যখন, তখন আপনি পিতা এবং আম্মা এবং আব্বার জন্য ইস্তেগফার করেন। তাহলে যেটা হবে যে পরকালে ওনাদেরকে যখন আল্লাহ বরস করবে তখন ওই পিতা মাতা দেখবে যে তাদের আমল নামার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিতে। তাহলে তো আব্বা আম্মা দুনিয়াতে অসন্তুষ্ট হলেও পরকালে সন্তুষ্ট হয়ে যাবে, আর পরকালে সন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো এটার জন্য আপনাকে স্মার্ট হতে হবে। স্মার্ট হবেন কিভাবে? তিনটা উপায়, সহজ উপায়। একটা হচ্ছে, এখন তো রাত বড় হয়ে গেছে, শীতের রাত, যখনই আপনার ঘুম ভাঙবে তখনই আপনি ইস্তেগফার করেন। ওটার জন্য উযু করতে হয় না, নামাজ পড়তে হয় না, তাহাজ্জুদ করতে হয় না, বিছানায় শুয়ে শুয়ে। কেননা ঘুম ভেঙে গেছে, রাতটা অনেক বড়, আর যাদের বয়স 50-এর উপর তাদের ঘুম এমনিতেই কম হয়। তো ঘুমটা যখন ভেঙে গেল তখন আল্লাহ মাগফিরলি ওলি আবি ওলি উম্মি বলতে থাকেন বিছানায় শুয়ে শুয়ে। কেননা ওলিল মুস্তাগফিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বর্ণনা করেছে যে শেষ রাতে যারা ইস্তেগফার করে তাদেরকে আল্লাহ বিশেষ নামে ডেকেছে। সুতরাং শেষ রাতে আপনার জন্য আর আপনার আব্বা আম্মার জন্য ইস্তেগফার করেন। গুরুত্বপূর্ণ এটা। তারপরে বৃষ্টি পড়ার সময়, তারপরে নামাজের ভেতরে, এরকম আবার আজান ইকামতের ভিতরে দোয়ার বইগুলো দেখে নেবেন যে কখন কখন দোয়া কবুল হয়। তো তখন আপনি আপনার পিতামাতা যাদের সন্তুষ্টি আপনি দুনিয়াতে, কেননা আমাদের উত্তর আমেরিকায় যারাই থাকি না কেন, যে কোনো কারণে হোক, যাদের পিতামাতা বাংলাদেশে ছিল তাদের কিন্তু সন্তুষ্টি অধিকাংশই ছিল না, সেটা যে কোনো কারণে হোক, কারোর কথা শুনেই হোক, বিবেচনা, এটা মানে পরিণামে তদন্ত করলে দেখা যাবে যে কারোর পিতামাতাই খুব একটা সন্তুষ্ট ছিল না। কারণ আপনি বিদেশে থাকেন, তার খেদমত করতে পারেননি, তখন আপনার পিতামাতা ইন্তেকাল হয়েছে, তো এখন কি করবেন? এটা একটা জীবন সংকট। এটার উত্তরণের উপায় কি? উপায় এই কোরআন হাদিসেই খুঁজতে হবে। উপায় আপনাকে ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। ওই পিতা আর ওই মাতার জন্য ইস্তেগফার করতে হবে। আব্বা বলার সাথে সাথে গাফারুল্লাহু লাহু ওয়ারহামহু বলতে হবে, রহমাতুল্লাহ আলাইহি বলতে হবে।
রহমাতুল্লাহ আলাইহা বলতে হবে আল্লাহুম্মা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, আল্লাহুম্মা গফিরলি ওয়ালি আবি ওয়ালি উম্মি বলতে হবে। এর কারণ হচ্ছে রেদা আল ওয়ালিদাইন সাখাতিমা, যার পিতামাতা অসন্তুষ্ট হয়েছে তার উপরে চলে এসেছে সাখিত আল্লাহ, আল্লাহর রাগ চলে এসেছে ওই লোকের উপরে, সে দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং এটা আপনাদেরকে বিবেচনায় আনতে হবে। আমরা কি বর্তমান যে করোনার যুগে আছি, আমাদের কি আসলেই আল্লাহ আমাদের উপরে রাগ করেছেন? আপনার আমার কি মনে হয়? আল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের সমস্ত মুসলিম উম্মাহ পৃথিবীতে এখন যেই দেশেই থাকি না কেন সবার উপরে যে আল্লাহ রাগ করেছেন এটা একেবারেই সুস্পষ্ট। মানে আমরা হয়তো একেবারে ওহী ছাড়া তো এটা বলা যায় না, কিন্তু নিদর্শন থেকে আমরা বুঝতে পারি যে অবশ্যই আল্লাহ আমাদের উপরে রাগ করেছেন। এটার প্রমাণটা কোথায়? প্রমাণটা হচ্ছে যে এই যে করোনার যুগে মসজিদ বন্ধ হয়ে গেছে, তো মসজিদের ভিতরে আমরা যখন যেতাম তখন আমরা কি বলতাম? আল্লাহ মাফতাহলি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ রহমতের দরজাটা খুলে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির পাপের কারণেই হতে পারে, কি কারণে হয় এটা আল্লাহই ভালো জানে, আমরা সেটা বলতে পারবো না। কিন্তু সাধারণভাবে যেটা বোঝা যাচ্ছে যে আমাদের পাপের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমতের দরজাটা বন্ধ করে দিয়েছিল কিছু কয়েক মাস আগে। মসজিদুল হারামের দরজাটা বন্ধ হয়ে গিয়েছিল, মসজিদের নববীর দরজাটা বন্ধ হয়ে গিয়েছিল মানুষের জন্য। তো সেটাই বোঝা যাচ্ছে যে আল্লাহ আমাদের উপরে অসন্তুষ্ট, আল্লাহ আমাদের উপরে অসন্তুষ্ট। যে মসজিদে গিয়ে আমরা রহমতের দরজাটা খোলা পাওয়ার সম্ভাবনা ছিল সেটা হয়ে গেছে বন্ধ। রহমতের উল্টাটা কি? সাখিত আল্লাহ, আল্লাহর রাগ, আল্লাহর যে মানে রুষ্টতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে সন্তুষ্ট নন। এই কারণেই সারা পৃথিবীব্যাপী এই ধরনের একটা শাস্তি আমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখোমুখি করে দিয়েছেন যে আমরা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারছি না। ইদানিং কিছু কিছু মসজিদ ইল্লা মাশাআল্লাহ খুলে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। মক্কাও খুলে দিয়েছে, এখন উমরা হবে ইত্যাদি। তো এটা দিয়ে প্রমাণ হচ্ছে যে যে রহমতের দরজা যেটা খোলার জন্য আমরা দোয়া করি সে দরজাটা এমন একটা পরিস্থিতি দুনিয়াতে এসেছে যেটার জন্য রহমতের দরজাটাই বন্ধ হয়ে গেছে। আমরাই বন্ধ করে দিয়েছি, নিজেরাই নিজেদেরকে রহমত থেকে দূরে সরিয়ে নিয়েছি, কিন্তু উপায় তো নেই। কেন উপায় নেই সেটি একটি গুরুতর প্রশ্ন, তার উত্তরও আমাদের জানা নেই, কিন্তু পরিণামটা তো আমরা দেখতে পাচ্ছি। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের ভিতরে আল্লাহ অসন্তুষ্ট, এটা নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। এর অনেক কারণ থাকতে পারে, আল্লাহই উত্তম জানেন কেন এটা হচ্ছে। তবে একটি কথা বলতেই হবে, সেটি হচ্ছে যে আমাদের ভিতরে প্রকাশ্যে পাপ করাটা বেড়ে গেছে। প্রকাশ্যে মানে প্রকাশ্যে পাপ করা। প্রকাশ্যে পাপ কিভাবে করে একটা উদাহরণ দিচ্ছি। প্রকাশ্যে পাপের লক্ষণ যে আমাদের মসজিদগুলোতে মেয়েরা যে টাইট পরে, যেই পোশাক পরে মাথায় একটা হিজাবের মতো কাপড়ের টুকরা রেখে রাস্তাঘাটে চলে, হ্যাঁ, এটা কি খুব ভালো? এটি হচ্ছে একটি জঘন্য পাপ। কাসিয়ান আরিয়ান, পোশাক পরবে অথচ উলঙ্গ থাকবে। তো এখন মেয়েরা যে পোশাক পরে এটা হচ্ছে এক ধরনের টাইট, ওলি আউযুবিল্লাহ। আর দেখা যাচ্ছে যে কিছু অভিভাবক, এই সকল অভিভাবক দুষ্টমতি, পাপ প্রিয়, তারা সত্য মিথ্যার পার্থক্য করতে শিখেনি। তারা হতভাগ্য এই সকল পিতামাতা যাদের মেয়ে, যাদের স্ত্রী, যাদের বোন এরকম টাইট পরে রাস্তায় হেঁটে বেড়ায়, মাথায় একটা হিজাব মতো কি একটা কাপড়ের টুকরা লেখে, ওগুলো উলঙ্গ।
প্রকাশ্যে যারা পাপ করবে এটা অত্যন্ত খারাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের ভিতরে এসেছে, কুল্লু উম্মতি মুআফি, প্রত্যেকটা উম্মত নিরাপদ থাকবে, ইল্লা মুজাহিরিন, যারা প্রকাশ্যে পাপ করে। প্রকাশ্যে পাপ এটা মানে মসজিদে গিয়ে কোরআন হাদিস চর্চা করে, কিন্তু তাদের দিকে তাকানো যায় না। মসজিদে যখন যায় একটা টাইট পরে চলে আসছে, গাড়ি থেকে লাফ দিয়ে নামছে, ওনার মসজিদে যাওয়ার দরকার নাই, উনি বাসায় থাকা উচিত। তার আউযুবিল্লাহ, বড় বড় কথা, কি তাফসীর, কি কোরআনের ব্যাখ্যা, কি করতে হবে সেই করতে হবে। আরে কিছুই করতে হবে না, আপনার পোশাক ঠিক করেন। কেননা আপনি যে প্যান্ট পরে রাস্তায় হাঁটে বেড়ান, যে প্যান্ট পরে উত্তর আমেরিকায় আপনি কাজে যান, এটা হারাম হারাম হারাম। কিসের আপনার আল্লাহর সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। আউযুবিল্লাহ। যে পোশাক পরলে মানুষ নগ্ন থাকে, সেই কথাটাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে বোঝানোর চেষ্টা করেছিলেন। সাহাবীরা বুঝতে পারেনি যে পোশাক পরে কিভাবে উলঙ্গ থাকে। তিনি ব্যাখ্যা করে বলেছেন যে কাসিয়ান আরিয়ান, পোশাক পরবে উলঙ্গ থাকবে। তো আমরা কি এই যুগে বসবাস করছি না? করছি, দেখছি যে মুসলমান ঘরের মেয়ে মানে মহিলা মানে তারা যে প্যান্ট পরছে সেটা জঘন্য, দৃষ্টিকটু, ইসলাম বিরোধী, হারাম। এই পোশাক পরার কোনো অর্থ হয় না। আর তিনি বসে বসে আল্লাহর রহমত কামনা করছে। রহমত আসবে কোথা থেকে? সেই জন্য আপনাদের আল্লাহর রাগ থেকে যদি বাঁচতে চান, তাহলে একটা উপায় হচ্ছে ইজা আযহারা রাজুলু মুনকারাত, প্রকাশ্যে কোনো পাপ কাজে জড়ানো যাবে না। প্রকাশ্যে পাপ করলে গোপনে করেন, যেটা মানুষ দেখতে পায় না। আল্লাহর কাছে ইস্তিগফার করুন আর প্রকাশ্যে পাপ থেকে বিরত থাকুন। এটা খুবই ইম্পর্টেন্ট যে প্রকাশ্যে কোনো পাপ করা যাবে না। এটি হচ্ছে বেশি মানে গুরুত্বপূর্ণ। তো এখন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগ থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? মানে এই যে রাগ আল্লাহ যে আমাদের উপরে যদি করে থাকেন, তাহলে রাগ থেকে পরিত্রাণ পাওয়ার উপায় হচ্ছে, একটা উপায় হচ্ছে যে ভালো কাজ করা, মানে ভালো কাজ। কেননা হাদিসের ভিতরে কোরআনুল কারীমে এসেছে যে যদি আপনি মানে ভালো কাজ করেন, তাহলে আপনার গুনাহগুলোকে আল্লাহ মিটিয়ে দিবেন। ইন্নাল হাসানাতি ইউযহিবিনা সাইয়্যাত, ইউযহিবনা সাইয়্যাত, সূরা হুদ আয়াত নম্বর 114, যে নিশ্চয়ই হাসানাত পাপকে মিটিয়ে দেয় সাধারণভাবে। তাহলে এই যে হাসানাত, এটা কিভাবে আপনি করতে পারেন? একটা হচ্ছে আমলে সালেহ, ভালো কাজ। ভালো কাজগুলো কি? আল্লাহর ইবাদত করা ভালো কাজ, নামাজ পড়া, রোজা রাখা, ইত্যাদি ইবাদত করা। তার পরবর্তী ভালো কাজ কি? সেটি হচ্ছে সাদাকাত। আপনি বেশি বেশি দান করবেন। দান করলে আল্লাহরও যে আপনার উপরে রাগ ছিল সেটা কমে যাবে। এটা হচ্ছে আরেকটি, যে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা আয়াত নাম্বার 271 তিনি বলেছেন, ইন তুবদু সাদাকাতি ফানি'ম্মা হিয়া ওয়া ইন তুখফুহা তু'তুহা ফুকারাআ ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। যে তোমরা যদি মানে প্রকাশ্যে সাদাকা করো তাহলে সেটা সমস্যা নাই, যদি করেই ফেলো প্রকাশ্যে তাহলে ওটা ঠিক আছে। কিন্তু তুমি যদি গোপনে গরিব দিগকে তুমি দান খয়রাত করো, তাহলে তোমাদের জন্য এটি অনেক উত্তম। ফাহুয়া খায়রুল লাকুম, এবং এটাতে কি হবে? আপনার গুনাহ কমে যাবে, গুনাহটা আল্লাহ রিপ্লেস করে দিবেন। ইউকাফফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম। তো আমরা যে পাপ করছি দৈনন্দিন, যারা মানে করে বেড়াচ্ছি, যেই পাপটার কথা আপনি নিজে জানেন, মানে এরকম কিছু পাপ আছে, এটা আমরা আলোচনা করতে চাই না, কিন্তু পাপ মানে জিনিসটা আল্লাহ হারাম করেছে কিন্তু আপনি করেন,
কোনো একটা কারণে করছেন, কারণ আপনার কাছে বিকল্প নাই, মানে আপনি হয়তো করতে বাধ্য হচ্ছেন, সেটি মানে জীবিকার জন্যই হোক, আর আমেরিকায় থাকার জন্যই হোক, আর বাংলাদেশে থাকার জন্য, পাপ আপনার মাধ্যমে হচ্ছে। এটা প্রথম নাম্বার উপায় হচ্ছে, এটা যে পাপ সেইভাবে আপনাকে জানতে হবে। এটাকে আবার সওয়াবের কাজ মনে করা যাবে না, যে ফতোয়া দিয়ে বলবেন যে না এটা করাও হালাল। জি না, হালালকে যদি হারাম ঘোষণা করে দেন তাহলে তো নিজেকে নিজে রব হিসেবে মেনে নিলেন, এটা তো আরো খারাপ, জঘন্য। হ্যাঁ, আরবাবান মিন দুনিল্লাহ, যে যিনি আল্লাহ হচ্ছেন রব, এই রবের বাইরেও কোনো রব আছে? আদি ইবনে হাতিমকে আল্লাহ রাসূল বলেছিল, যে বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা তো রব হিসেবে আল্লাহকেই জানি। বলছে না, তোমাদের যে পাদ্রী রাহবার আহবারান, তারা হচ্ছে হালালকে হারাম করে, আবার হারামকে হালাল করে। এই কাজটা যে করবে সে রব হিসাবে নিজেকে প্রতিস্থাপন করে। সুতরাং কোনো পাপ কাজ যারাই করেন বা করছেন, গোপনে করেন, কাউকে বলবেন না। হ্যাঁ, করছেন করছেন, এখন বাধ্য হয়ে করছেন, আল্লাহ আপনাকে দেখছে, সুতরাং কি করবেন, পাপ কাজটা থেকে দ্রুত সরে আসেন। এটা নিয়ে আবার মাসআলা জিজ্ঞাসা করতে আসবেন না, কারণ আমাদের একটা সমস্যা হইলো যে যারা একটু কোরআন হাদিস চর্চা করে তাদেরকে আপনারা জিজ্ঞাসা করেন যে আমি একটা পাপ করছি, তো এটা কি হবে? তো কি হবে? ক্ষতি হবে। উনি তো আপনাকে বলবে না যে এটা ভালো। তো এখানে কিছু মানে কিছু হতভাগ্য কিছু প্রশ্নকারী আছে, তারা প্রশ্ন করতে থাকে যতক্ষণ না পর্যন্ত সে সন্তুষ্ট না হয়। এটা তো খুবই খারাপ, জঘন্য। এটা এটা আমালি শয়তান, শয়তানের কাজ এটা। মানে প্রশ্ন করতে থাকে, মানে যতক্ষণ না পর্যন্ত উত্তরদাতা যতক্ষণ না পর্যন্ত রাগ না হয়েছে। হ্যাঁ, মানে আমি এটার অনেক একটা ভুক্তভোগী, কেননা আমি একটা প্রশ্নের উত্তর যতটুকু আমি জানি সেটা উত্তর আমি দিয়ে দেওয়ার চেষ্টা করি, তারপরে আমার কাছে প্রশ্ন করা, বোমা বর্ষণ চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত আমার মানে নিজের মন এবং মেজাজের যে সীমারেখা সেটা যখন ভেঙে যায়, তখন আমার মানে আমি নিজেই মানে হয়তো এমন কিছু আচরণ করে ফেলি, করতে বাধ্য হই, যেটা আমি নিজেও পছন্দ করি না। তো এটা হচ্ছে আমাদের সমাজ। আমাদের সমাজের মানুষ জানে না যে প্রত্যেকের একটা নিজস্ব পার্সোনাল বাউন্ডারি আছে। হ্যাঁ, প্রত্যেকের একটা টলারেন্স লেভেল আছে। সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমানভাবে সৃষ্টি করেননি। তার সৌন্দর্য, তার ব্যক্তিত্ব, তার ধৈর্য, হ্যাঁ, এই সকল মানবিক গুণাবলীগুলো এক একজনের এক এক রকম। এখন আপনি আমাকে যেটা করতে হবে, যদি আপনি জানেন যে কোনো ব্যক্তি এর বেশি বললে সে রাগ হয়ে যাবে, তো কেন সেটা করেন? এটা যিনি করবে সেও এটার পাপের ভাগী হবে। যিনি রাগ করছেন তার তো পাপ হবেই, আর যিনি তাকে রাগাচ্ছেন সেও এটার একটা ভাগ পাবে। হ্যাঁ, কেননা হত্যাকারী এবং যাকে হত্যা করা হয়েছে, হ্যাঁ, কাতিল মুকাতিল উভয়কে শাস্তি দিবে, হাদিসের ভিতরে এসেছে। তো সাহাবীরা বলল যে ইয়া রাসূলুল্লাহ, যাকে হত্যা করা হলো সে শাস্তি পাবে কেন? সে শাস্তি পাবে এই কারণে যে সে এমন কিছু করেছে যাকে সে লোকটা তাকে মারতে বাধ্য হয়েছে, এই কারণে। তো সুতরাং এগুলো ভালো না। পাপ কাজ যখন আপনি করবেন সেটা তো আপনি জানতেই পারছেন যেটা পাপ, সেটা আর জিজ্ঞাসা করে কি লাভ? সেটার জন্য আপনি আল্লাহর কাছে তাওফিক চান, তারপরে সদকা করতে পারেন, গোপনে সদকা করতে পারেন। গোপনে সদকা করলে কি হবে, গরিবকে যদি গোপনে দান করেন তাহলে আল্লাহর রাগটা কমে যাবে। ওয়াসাদাকাতু তুতফিয়া খাতিয়াতি কামা ইউতফিয়াল মাউন নার। আগুন যেমন পানিতে নিভে যায়, তেমনি সদকা, দান সদকা আপনার উপরে আল্লাহর রাগটাকে এমন ভাবে নিভিয়ে দেবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, তো আপনাকে আমাকে যেটা করতে হবে, বেশি বেশি করে দান সদকা করতে হবে। হ্যাঁ, মানুষের মসজিদে দান করার কথা এখানে বলা হয় নাই। মসজিদের দানটা বোঝানো হয় না, এটা গরিবকে দিতে হবে। মসজিদ এখানে আমাদের সমস্যা হলো যে আমরা কোরআন হাদিস না বুঝেই মানে এটার উপরে আমল করা শুরু করি। এখানে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মসজিদে দান করতে বলে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা, যখন তুমি গোপনে নিজেকে উজাড় করে ফকিরকে তুমি দান করবে, ফাহুয়া খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য অত্যন্ত খায়ের বয়ে নিয়ে আসবে। আর কি করবে?
ওয়ায়ুকাফফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, তোমাদের কিছু গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। ওয়াকাফফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, এটার ব্যাখ্যা ইবনে জারির তাবারি তিনি বলেছেন ওয়াকাফফিরুল্লাহু আনকুম বিসাদাকাতিকুম, যে আপনারা যখন সাদাকা করেন তখন আল্লাহ আপনাদেরকে গুনাহগুলোকে মিটিয়ে দেন। এই জন্য আবি যার থেকে একটি হাদিস এসেছে, قال لي رسول الله صلى الله عليه وسلم اتق الله حيثما كنت, হে আবি যার, তুমি আল্লাহকে ভয় করো যেখানেই থাকো না কেন। ওয়াআতবিউস সাইয়্যাতা হাসানাতি তুমহুহা, যখনই তুমি একটা পাপ করে ফেলবে সাথে সাথে একটি নেক কাজ করো। একটা পাপ কাজ হয়ে যাওয়ার সাথে সাথে একটা নেক কাজ করো। তাহলে আমাদের কর্মসূচির ভিতরে যেটা থাকবে সেটি হচ্ছে ভালো কাজ করা, তারপরে হচ্ছে সাদাকা করা। এগুলি করলে আল্লাহর রাগ আপনার উপর থেকে কমে যাবে। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে নতুন করে উযু করে, আহসানুল উযু আছে তারপরও সুন্দর করে আরেকটা উযু করে 2 রাকাত তাওবার নামাজ পড়া, এটা করলেও আল্লাহর রাগ কমে যায়। কারণ আল্লাহ আপনাকে ক্ষমা করবে, তার মানে আল্লাহ আপনার উপরে রাগটা কমে যাবে। এটা তার মানে কয়েকটা জিনিস আমরা পেয়ে গেলাম। একটা হচ্ছে মানে তওবার নামাজ পড়া এবং নামাজের আগে সুন্দর করে উযু করা। সুন্দর করে উযু করা মানে হচ্ছে যে সব জায়গায় ঠিক মতো পানি গেছে কিনা এটা দিয়ে উযু করা। তারপরে নাকে পানি টানতে হয়, মানে বাংলাদেশি জাতীয় উযু করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে না। কারণ আপনি নাকের ভিতরে পানি টানেন না, আপনি নাকের কাছে গিয়ে আঙ্গুল ঢুকিয়ে দেন। এটা হাদিসেও নাই, কোথাও নাই। এটা বাংলাদেশের বানানো একটা উযু। এই উযু আল্লাহ রাসূল করে নাই, সাহাবীরা করে নাই, এটা খালি ভারতবর্ষে করে। ওলি আউযুবিল্লাহ। হাতের অঞ্জলিতে পানি নিয়ে ওই পানি নাক দিয়ে টানতে হবে। সেই পানিটা নাকের ভিতরে গিয়ে তারপরে একটু ধরে রেখে তারপরে ছেড়ে দিতে হবে। এটি হচ্ছে নাকে পানি দেওয়া, ইস্তিনশাক যেটাকে বলা হয় এটি। তো এরকম সুন্দর করে উঁচু করে মাদমাদা কুলকুচা করে তারপর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে সুন্দর করে পানি দিয়ে একটা উঁচু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করা, তাহলে আল্লাহর রাগটা কমে যাবে। তারপরে হচ্ছে গোপনে সাদকা করা, তারপরে মানে মানে পিতামাতার উপরে ইস্তেগফার পাঠ করা। হ্যাঁ, তারপরে হচ্ছে যে সবকিছু আল্লাহর কাছে চাওয়া। হ্যাঁ, সকালবেলা থেকে শুরু করবেন সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আল্লাহ অনেক ভালো মানে খাবার দিয়েছেন, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ লাঞ্চটা আল্লাহর রহমতে করব। এরকম লাঞ্চ, কেনাকাটা, মানুষের ভালো থাকা, মানুষের নিয়ামা, মানুষের সমস্ত কিছু যদি আপনি চাইতে না পারেন, তাহমিদ আল্লাহ, আল্লাহর প্রশংসা করেন, তাতেও আপনার চাওয়া পূরণ হয়ে যাবে। কেননা দোয়া 2 প্রকার, একটা হচ্ছে দোয়া উল মাসআলা যেটা চান, আরেকটা হচ্ছে দোয়া উত্তানা যেটা আল্লাহর প্রশংসা করছেন। তো আলহামদুলিল্লাহ বলেন, তাতেও হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এরকম আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই ধরনের কথা হর হামেশাই আমাদের বাক্য কথাবার্তার ভিতরে থাকে যদি, তাহলে কি হবে, আল্লাহর রাগ আমাদের উপরে আর আসবে না। তো আল্লাহর রাগ থেকে যদি আমরা মুক্ত হতে পারি তাহলে বাকি থাকলো কি, রাহমা। তাতে জীবন সুন্দর হবে। যেই সুন্দর একটি জীবনের কথা আল্লাহ বলেছেন, হায়াতুন তাইয়্যিবাতুন, হায়াতুন তাইয়্যিবাতুন, যে সুন্দর জীবন, পবিত্র জীবন, যদিও তাইয়্যিবা মানে একটি সুন্দর জীবন, এই জীবন পাওয়া সম্ভব হবে তখনই যখন আমরা আল্লাহর রাগ থেকে মুক্ত হতে পারবো অথবা আল্লাহর অসন্তুষ্টি সাখিতার থেকে মুক্ত হতে পারবো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.